অতএব কোন পীর কি বলল, কোন হুজুর কি বলল, কোন বুজুর্গ কি বলল, কোন মুরব্বী কি বলল, সেই দিকে খেয়াল করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। কারণ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, আমি নবী পাঠিয়েছি ইসলাম বিজয়ের জন্য। সুতরাং যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে, নবীর আদর্শ এবং কোরআন আইন কায়েমের জন্য, তারা সবচেয়ে বড় নবীওয়ালা কাজে লিপ্ত রয়েছে। কে কে এখন থেকে নবীর দলে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর কোরআনের শাসন, নবীর আদর্শ মানবা, কিন্তু ভিতরে ভিতরে পুইরা যাইবে, তাহলেও আমি আল্লাহ তোমাকে ঈমানদার রাখলাম না। আমার কোরআনের আইন এবং নবীর আদর্শ মানতে হবে আত্মতৃপ্তির সাথে, এবং প্রাণ পুরে আলহামদুলিল্লাহ পড়ে নিতে হবে। এর মধ্যে কোনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, বিনা প্রশ্নে মেনে নিতে হবে। আব্দুল্লাহ বিন উবাইর দোষ ছিল, সে কি করেছে? ভিতরে ভিতরে একটু কি করতো? পুরিয়া যাইতো। এই পোড়ানোর কারণে যদি নবীকে আল্লাহ তাআলা বলেন ওর জানাজা হবে না, আর যাবা না, ওর কবরের পাশে দাঁড়াবা না, ওর জন্য দোয়া করলে আমি আল্লাহ মাফ করব না, তার কারণ ওর ঈমানই কবুল হয় নাই। অতএব কোন ঈমানদার ব্যক্তি, দাবিদার নারী পুরুষ, ধনী গরিব, বাড়িওয়ালা গাড়িওয়ালা, ভাড়াটিয়া ভ্যানওয়ালা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি, সেনাপ্রধান, নৌ বিমান বাহিনী প্রধান থেকে নিয়ে যে কোনো ধরনের মানুষ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সে যদি আল্লাহর কোরআনের শাসন এবং নবীর আদর্শকে মেনে নেয়ার পরে সন্তুষ্ট চিত্তে নাম নিতে পারে, তাহলে ওই ব্যক্তির ঈমান আল্লাহ কবুল করেন নাই। সে আব্দুল্লাহ বিন উবাই মার্কার ঈমানদার। বিগত সরকারের সময় 16টা বছর যদি কোনো বিরোধী দলীয় লোক অথবা যদি তাদের দলের বিরুদ্ধে কথা বলে এই ধরনের কোন লোক, কোন নেতা নেত্রী কিংবা ছাত্র শিক্ষক যদি একবার কিডন্যাপ হতো, তাহলে তার যে বেঁচে আছে এই নিশ্চয়তাটুকু পর্যন্ত ছিল না। তো সেই জাহিলিয়াত জটিল নেই, জাহিলিয়াত আরো জটিল ছিল। নবী বিচার করেন নাই, চোরের বিচার করেন নাই, ডাকাতের বিচার করেন নাই, জাহিলিয়াতের বিপরীতে আল্লাহর নবী অর্থ ব্যবস্থা দেন নাই, আন্তর্জাতিক ব্যবস্থা আল্লাহর নবী দাওয়াতি কাজ করেন নাই। 10 বছর রাষ্ট্র চালাইনি। এটা নবুয়াতের কাজের মধ্যে না নবুয়াত কাজের বাইরে? তাহলে বোঝা যায় দেশ চালানো নবীওয়ালা কাজ। আপনি শুধু মিসাওয়াক করা, ডিলাকুলুক করা, জিকির করা, বড় পাঞ্জাবি গায়ে দেয়া, টুপি পরা আর মিষ্টি খাওয়া, মধু খাওয়া, কদু খাওয়াকে নবীওয়ালা কাজ মনে করলেন। রাষ্ট্র পরিচালনা করা নবীদের অন্যতম কাজ ছিল। সব নবীদের টার্গেট আল্লাহর কোরআন দিয়ে, পরবর্তী আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করা। আর আমি আপনি সেই নবীর নাম ভাঙ্গাইয়া খাইয়া খাইয়া নিজের পেট মোটা করে শেষ পর্যন্ত নবীকে শুধুমাত্র দুরুদ সালামের মধ্যে শেষ করে দিলাম। নবীর আদর্শ এবং নবীর আনিত কাজগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে, দূরে ফেলে দিয়ে, মানব রচিত পস্তা গান্দা জাহিলিয়াতের আইন ও কানুন দিয়ে দেশ চালানোর জন্য সমর্থন দিচ্ছি, নেতৃত্ব দিচ্ছি। আবার স্লোগান দেয় নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর একটা গায়ে নামাজ নাই, নামাজ নাই, এক ওয়াক্ত মদ খায় বাসত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, রাসূলের আদর্শ ভুলি নাই, ভুলবো না, মনে থাকবে। তাহলে আমাদের সামনে যাবে নবীজি। যদি দুনিয়ায় আপনি নবীর আদর্শের পক্ষে থাকেন, কিন্তু আপনি নামাজ পড়েন নবীর মতো আর স্লোগান দেয় কালমার্সের পক্ষে, তাহলে আপনি আব্দুল্লাহ বিন উবাই। অতএব কথা ভেজাল মুক্ত। আজই ডিসিশন নিতে হবে। বাবা কাফের, ছেলে মুসলমান হয়ে গেছে, এমন ইতিহাস আছে না? ছেলে কাফের, বাবা মুসলমান হয়ে গেছে, এক ভাই কাফের, আর এক ভাই মুসলমান হয়ে গেছে, স্বামী কাফের, স্ত্রী মুসলমান হয়েছে, স্ত্রী কাফের, স্বামী মুসলমান হয়ে গেছে। কে কি করলো সেই দিকে খেয়াল নাই। আগামী দিনগুলোতে আমরা কেবলমাত্র আল্লাহর আইন চাবো, নবীর আদর্শ কায়েমের জন্য কাজ করব। প্রাচীনতম জনপদ এই নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের এই প্রাণকেন্দ্রী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রেখেছেন স্বপ্ন এবং স্বাদ
কেবল একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। জীবনের তামান্নার চেয়ে শহীদি তামান্নাকে ধারণ করে দীর্ঘ পথ চলায় ছাত্র জীবনে শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশের অন্যতম সম্ভাবনার এই নারায়ণগঞ্জকে সৎ মানুষ, যোগ্য মানুষ এবং সততার পতাকাকে উড্ডীন করার শপথে বলীয়ান হয়ে আপনাদের সামনে আজ যিনি উপস্থাপিত হয়েছেন, ফতুল্লা সিদ্দিরগঞ্জ উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই মাওলানা আব্দুল জব্বার সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে দুর্বার গতিতে ইখলাসের সাথে জাতির সেবক হিসাবে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। শুনুন, বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো লেখা শুরু করে কোন দিক থেকে? বাম দিক থেকে শুরু করে ডানে যায়। এই জন্য যারা জেনারেল শিক্ষিত তারা এই কাজটুকু তিনি করেছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন। এর মানে বাম থেকে ডান পর্যন্ত যাওয়ার অভ্যাস তার আছে, এই অভিজ্ঞতা আল্লাহ তাকে দিয়েছেন। আর মাওলানা হওয়ার কারণে আরবি, উর্দু, ফার্সি এগুলো লেখে কোন দিক থেকে? ডান দিক থেকে বাম দিকে। এর মানে হচ্ছে বাম দিক থেকে ডানে, ডান দিক থেকে বামে, উভয় জ্ঞান দিয়ে আল্লাহ তাকে ধন্য করেছেন। তার নাম আব্দুল জব্বার। অতএব তিনি ডান থেকে বামও বোঝেন, বাম থেকে ডানও বোঝেন। অন্যান্য অনেক নেতা আছে যারা শুধু বাম থেকে ডান দিকে যাওয়া বোঝে, ডান থেকে দেখেছে বামে আসতে হয়, এইটা আর বোঝে না। ঠিক না বলেন? ওয়াজের ময়দানে দাঁড় করিয়ে দিবেন, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করবেন। সংসদে পাঠিয়ে দিবেন দাঁড়িয়ে, যেই কোরআনের ওয়াজ করেন, যেই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুতি নিয়েছেন, সেই কোরআনের পতাকা উড্ডীন করার জন্য মাজলুমের পক্ষে, দেশের পক্ষে সততার এবং নেতৃত্ব দেওয়ার জন্য ন্যায় এবং যোগ্যতার সাথে সংসদে দাঁড়িয়েও মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবেন। এই রকম ডায়নামিক, ইন্টেলেকচুয়াল এবং বাংলাদেশের এই নারায়ণগঞ্জের যেই একটি বড় রকমের বিপর্যস্ত সমাজ ব্যবস্থা ছিল, তার বিপরীতে, জাহিলিয়াতের বিপরীতে ইসলাম ছাড়া যেমন কোনোদিন মানবতার কল্যাণ সম্ভব নয়, যেটা নবী করেছিলেন। আমার নবী জাহিলিয়াতের বিরুদ্ধে ইসলামকে যেমন বিজয়ের মাধ্যমে জাহিলিয়াতের কবর রচনা করেছিলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি, দুর্নীতি, খুন এবং জায়গা জমিন দখল থেকে নিয়ে মাদকের যে বিশাল সয়লাব নারায়ণগঞ্জে বদনাম ছিল, আমি মনে করি তার বিপরীতে সবচেয়ে বড় বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মতো আল্লাহ তাআলা নারায়ণগঞ্জবাসীর জন্য আব্দুল জব্বার ভাইকে নিয়ামত হিসেবে দান করেছেন। অতএব ভুল করলে আবার কাঁদতে হবে। আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। ও আরবিও বলতেছে, আবার দেখি কোরআন তিলাওয়াত করে, এই দিকে ইংলিশও বলে। সুবহানাল্লাহ বলেন। মানে অল ইন অন, একের ভিতর সব পাওয়া যাবে। আল্লাহ তাআলা কবুল করুন এই রকম নেতৃত্বকে, বলি আমিন। আমাদের মাসুম ভাই একেবারে কম সময় এত ভালো কথা বলা যায়, এগুলো না শুনলে বোঝা যায় না। আমরা বক্তা যারা, তারা অনেকগুলো কথা বলে, একটু কথা জালে টেকানো যায়, আর এনারা একটু বলেন সম্পূর্ণই টিকে যায়। এ হচ্ছে সবচেয়ে বড় কারিশমা তাদের। আল্লাহ তাআলা যেই ঐক্যের কথা তিনি বলেছেন, আমার দিকে তাকান, যেই ঐক্যের আহ্বান তিনি করেছেন, আর যেই ঐক্যের মাধ্যমে আমরা শক্তিশালী হচ্ছি, আল্লাহ তাআলা যেন ইসলামী দল শুধু নয়, যারাই নবীর উম্মত বলে দাবিদার, আজকের সিরাত মাহফিলে আমাদের ঐক্যের সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা এক নবীর উম্মত। দল যেটাই হোক, মত যেটাই হোক, মাযহাব যেটাই হোক, তরিকা যেটাই হোক, জিকির যেভাবেই হোক, টুপি যেই কল্লি হোক, ভাড়া পাঞ্জাবি হোক, কিংবা আমরা কেউ আহলে হাদিস হতে পারেন, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির উপরে, কেউ নাভির উপরে,
কেউ আলাদ-দাল্লিনের পরে আমিন জোরে বলে, কেউ আবার রফুল ইয়াদাইন করে, কেউ করে না। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ঐক্যের এক চূড়ান্ত মোহনার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেভাবেই বলুক না কেন, নবী মুহাম্মদ, এই ব্যাপারে তো কারো কোনো ইখতিলাফ নাই। সুতরাং আজকের সিরাত মাহফিলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, যাতে করে আর কোনো ফাটল ধরাতে না পারে। আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে বারবার তাগুতি শক্তি আমাদেরকে মেরে মেরে শেষ করে দিয়েছে। আজ বড় ভালো লাগে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যদি ইখতিলাফ করো, যদি তোমরা তাফরিক করো, তাহলে ফাতাজাহাবা রিহুকুম, তাহলে তোমাদের সব ধরনের শক্তি সামর্থ্য দুর্বল হয়ে যাবে। অতএব একতার এই মহান শক্তি আপনারা খেয়াল করুন, আমাদের সব জায়গায় ঐক্য হওয়ার দরকারই নেই। আমি ভূমিকায় এই কথাগুলো বলে রাখতেছি, ঐক্য হওয়ার দরকারই নেই সব জায়গায়। আল্লাহর নবী যেই যেই জায়গায় ঐক্য থাকতে বলেছেন, আমরা সেই সেই জায়গায় ঐক্য থাকলেই হলো। জিকির চরমনাই করে একরকম, সারসিনা করে আর একরকম, কোনোদিন মিলবে বলেন? কিন্তু কোনোটা কি নাজায়েজ? ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন কেউ জোরে বলে, কেউ আস্তে বলে, হাদিস দ্বারা প্রমাণিত নাকি নিষিদ্ধ? অতএব যারা জোরে একবার হাদিস বলা শুরু করেছে আমিন, আপনি তারা থামানোর দরকার নাই। ও ওই ভাবে বলুক, আমি চুপ করেই বলি। কে কিয়াম করবে, কে কিয়াম করবে না, এইটা নিয়ে আমাদের কোনো পিড়াপিড়ির দরকার নেই। আপনি যেটা চিন্তা করছেন ওই আলোকে আগাইতে থাকেন, কোনো অসুবিধা নাই। জামা টুপি পাস করলি নাকি এক করলি, এটা নিয়েও আমাদের কোনো টেনশন নাই। আপনি হানাফি, শাফি, মালিকি না হাম্বলি, এটা আমার ব্যাপার নাই। আপনি একটা জায়গায় থাকলেই হলো। আপনি কোনো মাযহাব মানেন না, কিন্তু ইসলাম তো মানেন, আল্লাহকে তো মানেন, নবীকে তো মানেন। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা কাযালিকা মুসলিম। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমাদের নামাজের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাটাকে কিবলা মানে বাইতুল্লাহকে, আর আমাদের জবেহ করা প্রাণী খায়, এই সবাই আমরা মুসলমান। কি চমৎকার থিওরি! অতএব এই যদি হয়, আপনার মতপার্থক্য থাকুক, এটাকে আরবিতে বলে ইখতিলাফ। ইখতিলাফ সমস্ত উলামায়ে কেরাম বলেছেন ইখতিলাফ জায়েজ। বলেন ইখতিলাফ কি? যে ইমাম সাহেব নামাজ পড়ান, তার পিছনে দাড়ি কামানো লোকগুলো নামাজ পড়ে না, শার্ট প্যান্ট পরা লোক নামাজ পড়ে না, জীবনে কোনোদিন কোনো পীরের কাছে যায় নাই, সেই লোক নামাজ পড়ে না। এই মানুষগুলো জেনারেল শিক্ষিত, হয়তোবা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, ওই শুধু জুমাটাই পড়ে। ইমাম সাহেব কি তাকে বের করে দেয়? দেয় না। আমি তো মনে করি কোনো মতখোরও যদি ইমামের পেছনে ইক্তেদা করে, তাকে তো ইমাম সাহেব বের করে দেয় না। এর মানে নামাজে আসলে আমরা ঐক্য হয়ে যাই। তাহলে বোঝা যায় যে ইখতিলাফের সাথেও ইত্তেহাদ হওয়া যায়। সুতরাং আমার মতো আপনার 5টা সন্তান থাকলে দেখবেন 5 রকম হয়েছে, তাই বলে কি ঘর থেকে কাউকে বের করে দেয়া হয়? হয় না। 3 জায়গায় আমরা ঐক্য থাকব। কয় জায়গায় বলেন তো দেখি? 3 জায়গায় মন ভরে কথাগুলো আমাদের শুনতে হবে। আল্লাহর নবী যেই যেই জায়গায় ঐক্য থাকতেন, 1 নম্বর হচ্ছে একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে, ভালো করে বুঝুন, একটি ইসলামী সরকার গঠন করার ক্ষেত্রে যারাই কালেমাওয়ালা মুসলমান, যাদের কিবলা বাইতুল্লাহ, যাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের হেদায়েতের কিতাব কোরআন, যাদের মাবুদ আল্লাহ, যারা পরকালকে বিশ্বাস করে, যারা নিজের জবাবদিহিতা সম্বন্ধে আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে অনুভূতি প্রকাশ করে এবং বিশ্বাস করে, তারা একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো ইখতিলাফ করতে পারবে না, পারবে না, পারবে না। আপনি যে নামই হন না কেন, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। খেয়াল করেছেন? তোমরা দিন প্রতিষ্ঠা করবে জীবনের সর্বক্ষেত্রে, এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ করতে পারবে না, তাফরিক করতে পারবে না। বাস 1 নম্বর, আমরা ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো ইখতিলাফ করব না। আপনার দাড়ি থাকুক না থাকুক ওটা পরে, দাড়ি রাখা যাবে ইনশাআল্লাহ বলেন। বাস, আপনার বউ এখন বেপর্দায়, কিন্তু ইনশাআল্লাহ সময় মতো পর্দা করবে। কিন্তু একটি ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে কোনো ইখতিলাফ করা যাবে না, 1। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র রক্ষার জন্য ইখতিলাফ করা যাবে না। আমার কথা আপনাদের বুঝে আসছে?
একটি রাষ্ট্র আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ভূখণ্ড রক্ষার জন্য যদি কোনো বহির্শত্রু আমাদের উপর আক্রমণ করে, তাহলে কে মাঝাবলা, কে লামাঝাবি, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে সিয়া, কে সুন্নি, কে সিস্তিয়া, কে কাদরিয়া, কে নকশেবন্দিয়া, এইগুলোর দিকে তাকানোর সময় নাই। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বহির্শত্রুর মোকাবেলায়, অভ্যন্তরীণ মুনাফিকদের মোকাবেলায় ঐক্যবদ্ধ সীসা ঢালা প্রাচীর গড়ে তুলতে হবে, যেমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঐক্যের দ্বিতীয় জায়গা কি বলেন তো দেখি? দেশ রক্ষা করার ক্ষেত্রে ঐক্য হতে হবে, যেটা মাঝে মধ্যে আমরা দেখি। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ বর্তমানে এই পরিস্থিতি আছে, মাঝে মধ্যেই এই ঐক্যবদ্ধ একটি চিন্তা আমরা দেখতে পাই। যখনই ঝামেলা হয় সব দল উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডাকে না, সবাই গিয়া একটা সমাধান নিয়ে আসে, ঠিক না? তাহলে দেশ রক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইহুদি, খ্রিস্টিয়ান, মাজুসি, মূর্তি পূজারী, মুসলমান এবং সেখানে উদ্বাস্তু যারা ছিলেন সবাইকে নিয়ে একটা সনদ তৈরি করেছেন। সেই সনদের মূল ভিত্তি ছিল দেশ রক্ষা। তাহলে বোঝা যায় এই জায়গায় কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মদিনার সনদে দেশ চলবে। দুঃখজনকভাবে আমাদের পলাতক ফ্যাসিস্ট সরকার প্রধানও বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে, ওই যে ক্ষমতায় যাওয়ার আগে আগে বলছিল যে আমরা মদিনার সনদে দেশ চালাবো, বলেছিল কিনা? মদিনার সনদে দেশ চালাবেন। আমরা চিন্তা করেছি হিন্দু বৌদ্ধরা যে অধিকার পাবে, আমরা মুসলমানরা সমান অধিকার পাবো। উম্মা কয়দিন পর দেখলাম মদিনার সনদে তো দেশ চলে না, দেশ চলে মোদির সনদে, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এগুলো ছিল সব ধোঁকা এবং প্রতারণা। তাহলে কয়টা জায়গায় ঐক্য হতে হবে বলেন তো দেখি? 1 নম্বরে ইসলামী সরকার গঠনের ক্ষেত্রে। আপনারা কি এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকবো নাকি কেউ পার্থক্য হবেন? কারা কারা ঐক্য থাকবো একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কোনো দ্বিমত করা যাবে না। তার কারণ কি? কারণটা আমি প্রথমেই সে আয়াত বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি। বলেন দেখি কার কসম কে খায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজের কসম খেয়ে বলছেন ওরা কশিন কালেও মোমেন না, ওরা মোমেন হয় নাই, ওদের ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। তাদের ঈমান যাদের কাছে তুমি বিচার ব্যবস্থা দিলা, রাষ্ট্রনীতি দিলা, অর্থনীতি দিলা, সমাজনীতি দিলা, তুমি যেই ব্যবস্থা দিলা নবী, এইটা যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ কসম খেয়ে বললাম ওরা কোনোদিন মোমেন হয় নাই, ওদের ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহু আকবার। অতএব আল্লাহ নবীর আদর্শ এবং কোরআনের বিধান অনুযায়ী চলা, এটা কি রাজনীতি নাকি এটা ঈমান? আর একটু জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন ওরা ঈমানদার নয় যারা তোমার যেই আদর্শ, চিন্তা এবং বিচার ব্যবস্থা, তোমার নীতি নিয়ম যা আছে এটা সন্তুষ্ট চিত্তে যারা মেনে নিতে পারবে না, তারা মোমেন হয়নি। কে বলছেন কথাটা? আমাদের সমাজে অনেক লোক এরকম আছে, নবীর মতো দাড়ি আছে, নবীর মতো টুপি, নবীর মতো নবীর মতো সুরমা খুরমা আছে, পাঞ্জাবি আছে, তাসবিহ আছে, তাহাজ্জুদ আছে, কিন্তু রাষ্ট্র গঠনের ক্ষেত্রে নবীর আদর্শ এবং কোরআন ভিত্তিক হোক, এই ক্ষেত্রে তারা একমত না হয়ে তাগুতের দিকে ঝুঁকে পড়ে। তারাই মূলত এই দেশের মুনাফিক। তার কারণ আপনার ঈমান আল্লাহ কবুল করেন নাই। এইটা শুধুমাত্র কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা ঈমানের বক্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই দাড়ি রাখতো, টুপি পরতো, পাঞ্জাবি পরতো, তাহাজ্জুদ পড়তো, রোজা রাখতো, ইফতার করতো, সাহরি খাইতো। আব্দুল্লাহ বিন উবাই দেখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অবয়ব পুরা, কিন্তু আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালাক এইটাতে সে চায় নাই। নবীর আদর্শের প্রতি তার আনুগত্য ছিল না, মনে মনে চাইতো যদি
হিরাক্লিয়াস দেশটা চালাইতো কত না ভালো হইতো, যদি মক্কার কাফেররা ঢুইকা পড়তো তাহলে কত না ভালো হইতো। মুহাম্মাদুস সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ এবং চিন্তাটা তার ভালো লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, ওদের ঈমান আমি কবুল করি নাই। ফালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, আজকে তুমি আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়লা, পরবর্তীতে এই রকম কেউ মারা গেলে তাদের জানাজাও তুমি পড়বে না। নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, যদিও তোমার পেছনে নামাজ পড়েছে, তোমার মতো দাড়ি, তোমার মতো টুপি, কিন্তু দেশটা তোমার আদর্শ দিয়ে চলুক, আমার কোরআন দিয়ে চলুক। ও যেহেতু চায় নাই, সুতরাং তার মৃত্যুর পরে তুমি ওর কবরের পাশে আর যাবা না, তার কারণ জানাজা তো ঈমানদারের জন্য। আর যেহেতু তোমার আদর্শ এবং কোরআনের আইন সে সন্তুষ্টিতে মেনে নিতে পারে নাই, এই জন্য আমি আল্লাহ তার ঈমানই কবুল করি নাই। অতএব বেঈমানের জানাজা নাই, বেঈমানের কবরের পাশে নবী তুমি জানাজা দাঁড়াইয়ে কোনো দোয়া করার দরকার নেই। আপনি কি মনে করেছেন? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, তুমি এদের জন্য দোয়া করো আর না করো, ৭০ বারও যদি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব না, এবং এই ধরনের মুনাফিকদেরকে আমি আল্লাহ মাফ করব না। আপনি খেয়াল করুন, আব্দুল্লাহ বিন উবাইর নামাজ ছিল কিনা? মুনাফিক সর্দার। রোজা ছিল কিনা? নামাজ পড়তো কার পেছনে? কোন মসজিদে? মসজিদে নববীতে। মরার পরে আল্লাহর নবী নিজের জামা মোবারক খুলে দিয়েছে তাকে কাফন দেওয়ার জন্য। মুখের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক দিলেন। নবী নিজে জানাজা পড়ালেন। শত শত সাহাবী তার জানাজায় শরীক ছিল। নবী মুনাজাত করছেন, নবী কাঁদতেছেন, আর সাহাবীরা আমিন আমিন বলছেন, আবু বকর, ওমর, ওসমানগণ। এরপরেও রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরেও আব্দুল্লাহ বিন উবাইকে আল্লাহ মাফ করেছেন? মাফ করেন নাই। কেন? তিনি নবীর আইনের বিরোধিতা করেছেন। খুব সূক্ষ্ম কথা, ওয়াজ বেশি করার দরকার, দুই একটা কথা শুনে চলে যাবেন, শেষ। তিনি কি, আব্দুল্লাহ বিন উবাই কি নবীর কোরআনের আইন এবং নবীর আদর্শের কোনো বিরোধিতা করেছে? বিরোধিতা করে নাই, বরং মানছে, সন্তুষ্ট হইতে পারে নাই। এই যে আওয়ামী লীগ দীর্ঘদিন শাসন করেছে, যারা জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য হেফাজত বলেন, চরমনাই হুজুর বলেন, এরা দেশের আইন আওয়ামী লীগ যা করত, ফ্যাসিস্ট সরকার যা করেছে তা মেনে নিয়েছে, কিন্তু কি হইতে পারে নাই? কথা বলেন না, সন্তুষ্ট হইতে পারে নাই, কিন্তু মেনেছে। আর এখন যেভাবে দেশ চলতেছে, এই পলাতক বাহিনীর চেলা চামুন্ডা, এই নেতা, পাতি নেতা ইত্যাদি যারা আছে, খুনিদের দোসর যারা আছে, তারা কি এই বিধিবিধান মেনে নিতে পারতেছে? বুকটা ফাটিয়া যায়, ঠিক না বলেন? খালি দোষ খোঁজে, খালি দোষ খোঁজে। সুতরাং মনে রাখতে হবে, এই যে মেনে নিতে পারছে না, কিন্তু চান্দুরা কি লড়াচড়া করতে পারতেছে? কথা বলেন না, দোষ নড়াচড়া করতে পারছে, কিন্তু ভিতরে ভিতরে কি পুরিয়া যায়। জোরে বলেন, কি ভিতরে ভিতরে জ্বলিয়া যায়, কিন্তু কিছু করার নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর কোরআনের শাসন, নবীর আদর্শ মানবা, কিন্তু ভিতরে ভিতরে পুরিয়া যাইবে, তাহলেও আমি আল্লাহ তোমাকে ঈমানদার রাখলাম না। আমার কোরআনের আইন এবং নবীর আদর্শ মানতে হবে আত্মতৃপ্তির সাথে, এবং প্রাণ পুরে আলহামদুলিল্লাহ পড়ে নিতে হবে। এর মধ্যে কোনো মনক্ষুণ্ণ হওয়া যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, বিনা প্রশ্নে মেনে নিতে হবে। আব্দুল্লাহ বিন উবাইর দোষ ছিল, সে কি করেছে? ভিতরে ভিতরে একটু কি করত? পুরিয়া যাইতো। এই পোড়ানোর কারণে যদি নবীকে আল্লাহ তাআলা বলেন ওর জানাজা হবে না, আর যাবা না, ওর কবরের পাশে দাঁড়াবা না, ওর জন্য দোয়া করলে আমি আল্লাহ মাফ করব না, তার কারণ ওর ঈমানই কবুল হয় নাই। অতএব কোন ঈমানদার ব্যক্তি, দাবিদার নারী পুরুষ, ধনী গরিব, বাড়িওয়ালা গাড়িওয়ালা, ভাড়াটিয়া ভ্যানওয়ালা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনাপ্রধান, নৌ বিমান বাহিনী প্রধান থেকে নিয়ে যে কোনো ধরনের মানুষ, কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে সে যদি আল্লাহর কোরআনের শাসন এবং নবীর আদর্শকে মেনে নেয়ার পরে সন্তুষ্ট চিত্তে নাম নিতে পারে, তাহলে ওই ব্যক্তির ঈমান আল্লাহ কবুল করেন নাই, সে আব্দুল্লাহ বিন উবাই মার্কার ঈমানদার। খুব জটিল কোশ্চেন, কিন্তু কেউ যদি মনে করেন আমি তো আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি না,
আমার অন্য কোনো আদর্শ নেতা আছে? প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমি গতানুগতিক কোনো ওয়াজ করতে এখানে বসিনি। আমি আপনার জীবনের বড় ভুলটাকে ধরিয়ে দিতে এসেছি। মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার, না আপনার উপরে আমার জোর করার কোনো অধিকার আল্লাহও দেন নাই। কিন্তু আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার আমল সম্বন্ধে আপনাকে জিজ্ঞেস করবেন, আমাকে না। কিন্তু সত্যটা আমি আজকে আপনাকে জানিয়ে দেই, যদি কেউ মনে করেন যে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহকে মানবো, কিন্তু আমার আদর্শ নেতা মানবো অন্যকে, তাহলে আপনার ঈমান আল্লাহর কাছে কবুল না। তাহলে আপনার ঈমান হবে ফিরআউনের ঈমানের মতো। কি খুব কষ্ট পেয়েছেন? কার ঈমানের মতো? ফিরআউনের ঈমানের মতো। ফিরআউন কি আল্লাহর উপর ঈমান আনে নাই? লোহিত সাগরের মধ্যে ফিরআউন যখন ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, স্মরণ করো যখন আমি তোমাদেরকে উদ্ধার করে নিলাম লোহিত সাগর পাড়ি দিয়ে। 2.5 লক্ষাধিক বনি ইসরায়েলকে মুসার নেতৃত্বে আমি সাগরের মধ্যে তলদেশ দিয়ে একটা সুন্দর রাস্তা তৈরি করে দিলাম। একটা নয়, বরং 12টা রাস্তা, 12টা গ্রুপ সবাই মিলে নবীর নেতৃত্বে পার হয়ে গেলাম। ফিরআউন যখন লোহিত সাগরের কিনারে আসলো, এসে বলতেছে সৈনিকদেরকে, দেখো নদী আমার কথা শুনে, তাজরি মিন তাহাতি, আমার হুকুমে এই নদী বয়, আমার জন্য কত বড় রাস্তা তৈরি করে দিয়েছে। ফিরআউন নেমে পড়ল, সৈন্যবাহিনী নেমে পড়ল, লোহিত সাগরের মিডল বরাবর যখন চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন বললেন, পানি এইবার সমান হয়ে যাও, স্রোত বওয়া শুরু করে দাও। পানির প্রেসারের কারণে 2 লক্ষাধিক সৈন্য, অশ্ববাহিনী, হস্তি বাহিনী, সশস্ত্র সৈনিক যারা ছিল, সবাই সমুদ্রের তলদেশে পানি খাইতে খাইতে মইরা শেষ। বেশে বেশে লাশগুলো উঠতেছে, মরা ঘোড়া, মরা হাতিগুলো ভেসে উঠতেছে। একজন এখনো মরে নাই, নাম কি বুঝে আসতেছে? ফিরআউন এখনো মরে নাই। নাক দিয়ে পানি ঢুকছে, কানের ভেতর দিয়ে পানি যাচ্ছে, মুখের ভেতর দিয়ে পানি যাচ্ছে, পেটটা ফুলে পটকা মাছের মতো হইছে। ফিরআউন ডাক দিয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এবার আল্লাহর সাথে বলতেছে কি, এই ফ্যানটা বন্ধ করতে হবে। ফিরআউন বলতেছে, আল্লাহ আমানতু, আমানতু অর্থ কি বলেন দেখি? আমি ঈমান এনেছি। তাহলে ফিরআউন ঈমান আনছে কিনা? ঈমান, ফিরআউন বেঈমান না ঈমানদার? ঈমানদার। যে ঈমানদার তাকে আরবিতে বলে কি? মুমিন। এবার ফিরআউন মুমিন হইতেছে, ভালো করে বুঝুন। আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, নিঃসন্দেহে আমি এই কথা স্বীকৃতি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমরাও কালেমা পড়ছি কি পইরা? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আবার বলতেছে, শুধুমাত্র এরপরেও দেখি আল্লাহর উপরে ঈমান আনার পরেও দেখতেছে নাকের মধ্যে দিয়ে পানি যাওয়া কমছে না, কানের ভিতর দিয়ে পানি ঢোকে, একটু হা করতে না করতে মুখের মধ্যে পানি যায়, পেটটা ফুইলা ফাইটে যাওয়ার অবস্থা হয়ে গেছে। এমন সময় ফিরআউন আবার ঈমানের তাফসীর কইরে আল্লাহরে বুঝাইছে, আমানাত বিহি বানু ইসরাঈল, যেই বনি ইসরাঈলরা যেই আল্লাহর উপরে ঈমান এনে এই সাগর পার হয়ে শুকনায় শুকনায় ওপারে চলে গেছে, আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। এরপর শেষকালে আল্লাহকে আবার ভালো কইরা বুঝাইয়া কইতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন একেবারে পাক্কা মুসলমান হয়ে গেছি। খেয়াল করেছেন কি বলল? আমি ঈমান এনেছি এবং কি হয়েছি। এরপর আল্লাহ বলছেন, আমানু কামা আমানান নাস, ওই যে ফিরআউনরা ওই যে বনী ইসরাঈলের লোকের ঈমান আনছে সেই উদাহরণ দিয়ে বলছে, আল্লাহ আমি ওদের মতো ঈমান আনছি এবং আমি মুসলিম হয়ে গেছি। তার ঈমান কি কবুল হয়েছিল? কথা বলতে হবে তো। তার ঈমান কবুল হয়েছে, আল্লাহর উপর ঈমান আনছে, কিন্তু তারপরে ঈমান কবুল হয় না কেন?
তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যুগে যুগে যত কালেমা নাজিল হয়েছে ওই কালেমার সাথে তদানীন্তন নবীর নাম যুক্ত ছিল। শুধু আল্লাহর উপরে ঈমান আনলে ঈমান কবুল হয় না, বরং ওই নবীর উপরেও আনুগত্য স্বীকার করতে হয়। কথা বুঝে আসছে? যেমন আদম আলাইহিস সালামের ব্যাপারে আমরা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কালেমা হয়? পুরাটা যেতে হবে মুহাম্মাদুর। কিন্তু আমাদের দেশে এখন কালেমা ভাগ করছে, একদল তো ভাগ করিয়া গেছে অন্যভাবে। তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ। এখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ। না ভাই, এই বিসমিল্লাহ আউযুবিল্লাহ যা পড়েন, আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পড়েন, তারপরে বললেন। অনেক স্লোগান বানান, কালেমাটারে কমপক্ষে দুইটা ভাগ কইরেন না প্লিজ। এবার খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে কি মুহাম্মাদুর রাসূল। আমার কথা বেজার হচ্ছে নাকি আপনারা? আমি ঈমান নিয়ে কথা বলছি, খুব জটিল কথা। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বলতে হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ফিরাউন এই পর্যন্ত যায় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে মুসা কালিমুল্লাহ না বললে কি কালেমা পুরা হয়? হয় না। কেন বলল না? কারণ ফিরাউন জাতে মাতাল তালে ঠিক না আওয়ামী লীগ, ঠিক কিনা বলেন? সে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ তাআলাকে বুঝলাম, মাইনা নিলাম, কিন্তু আমি যদি মুসা কালিমুল্লাহ বলি তাহলে মুসা হয়ে যায় আমার রসুল, আর আমি হইয়া যাই মুসার সাহাবী। খুব জটিল হিসাব। তাহলে নবীর উপস্থিতিতে নামাজের ইমামতি করবে কে, সাহাবী না নবী? সামনে হাঁটবে কে, সাহাবী না নবী? আগে খাওয়া শুরু করবে সাহাবী না নবী? যাত্রা শুরু করবেন আগে পা বাড়াবেন কে? থামতে বললে থেমে যাবে এই অর্ডার করবেন কে, সাহাবী না নবী? নবী। তাহলে বোঝা যায় ফেরাউন বুঝলো যে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তাহলে আল্লাহ তাআলাকে বোঝানো যাবে, কায়দা কানুন কইরা একটা বাজবুজ দিয়া পরে একটা সিস্টেম টিস্টেম করা যাবে। কিন্তু আমি যদি মুসা কালিমুল্লাহ বইলেই ফেলাই তাহলে আমি হয়ে যাই মুসার সাহাবী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন ছিলেন বন্ধু, কিন্তু কালেমা যখন পড়লেন তখন হয়ে গেলেন কি? এতদিন ছিল তাকে হত্যা করার জন্য ওত পেতে বসে থাকা এক দুশমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দিন কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন এই ওমর কি হয়ে গেলেন? সাহাবী হয়ে গেলেন। এখন কার কথায় তারা চলে? রসুলের কথায় তারা চলে। অতএব নবী আছে, যদি আমি মুসাকে নবী মেনে নেই তাহলে আমি হয়ে যাই, ফিরাউন বলতেছে আমি হয়ে যাই মুসার কি? সাহাবী। তখন নেতৃত্বের জায়গায় বসবে কে? আর জোতা ঠিক করে দেবে কে? ফিরাউন। ফিরাউন বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কায়দা কানুন কইরে আল্লাহরে বুঝাই টুজাই যাওয়া যাইবে না, কিন্তু মুসা কালিমুল্লাহ বলে ফেললে আমি হয়ে যাই মুসার সাহাবী। অতএব সাহাবী হইলে তো আমার রাষ্ট্রপ্রধান আর আমি থাকি না, হয়ে যাবে কে? এর মানে ৪৫০০ বছর আগে ফিরাউনের মতো একটা জালেম শাসক জীবনের মৃত্যু তার চোখের সামনে দেখতেছে যে আমি নুনা পানি খাইতে খাইতে মইরা যাইতে আছি। এই সময়েও সে বুঝলো যে মুসা কালিমুল্লাহ বললে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইবে মুসা পয়গম্বর। আর ১৪৫০ বছর পরেও আমরা মুসলমান হইয়া বুঝলাম না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ রাষ্ট্র চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতিতে। আমরা এখনো পর্যন্ত কেন বুঝলাম না? ফিরাউন বুঝলো ৪৫০০ বছর আগে, এরপরে আবু জেহেল বুঝলো ১৪০০ বছর আগে, নমরুজ বুঝলো ৩৫০০ বছর আগে, আর আমরা এখনো কেন বুঝি না? এর মানে আমরা কালেমার মূল যে দাবি সেটা পূরণে ব্যর্থ হয়েছি। এজন্য আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমরা জানার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। আপনাদের কষ্ট হবে?
আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবীও বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতদিন পর্যন্ত আমি আল্লাহ রব আমার নবী যেই আদর্শ নিয়ে আসছি এইটা যতদিন সন্তুষ্ট চিত্তে না মানবে ততদিন পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। আসুন, তিনটা ক্ষেত্রে ঐক্য হতে হয়। এক নম্বরে কি বলেছি বলেন? সরকার গঠনের ক্ষেত্রে। তাহলে আগামী দিনগুলোতে যদি আমরা আল্লাহর কোরআনের আল্লাহর বান্দা হই, নবীর উম্মত হই, তাহলে আমরা সরকার গঠন করব সবাই মিলে। কি সরকার? সবাই রাজি? আল্লাহ কবুল করুন। এক। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে, কোনো দল মত মাযহাব দেখার কোনো প্রয়োজন নাই। তৃতীয় হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে ঐক্য হতে হবে। কিসের ক্ষেত্রে? যুদ্ধ ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তারা ঐক্যবদ্ধ ছিলেন, কিছুটা মতপার্থক্য থাকার পরেও আলহামদুলিল্লাহ তারা সবাই মিলে দিন প্রতিষ্ঠা এবং দিনের আন্দোলনকে বিজয়ী করার জন্য ছিলেন ঐক্যবদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে রওনা করলেন। আমার দিকে তাকান। নবীজি বললেন যে তোমরা সবাই নামাজ পড়বা, আসর নামাজ পড়বা জহফা নামক জায়গায় গিয়ে। সাহাবীগণ রওনা করলেন। পথিমধ্যেই আসর ওয়াক্ত হয়ে গেল। এই আসর ওয়াক্ত হওয়ার পরে একদল সাহাবী ওই দুই দল, একটা গ্রুপের পুরোটার একটা গ্রুপ আসর নামাজ পড়া ফেলাইছে, আর এক গ্রুপ বলতেছে যে না তোমরা কেন এখন নামাজ পড়ো, নবী তো বলছেন ওই জায়গায় পৌঁছার পরে নামাজ পড়তে। এই সাহাবীগণ বলল যে না, ওটা তো নবী তাকিদের জন্য বলেছেন যাতে কোনো লেট না করি। আর এক দল ঠিক ওই জায়গায় গিয়ে তারপরে নামাজ পড়েছে। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবুতে হাজির হলেন তখন দুইও দল এসে বলল ইয়া রাসূলুল্লাহ দেখেন ওরা আগে নামাজ পড়ে ফেলাইছে, আপনার কথা মানে নাই। আর এক দল বলল যে নবী আপনি তো এ কথা বলেছেন তাকিদের জন্য যেন লেট না হয়, দেরি না হয়, সেজন্য আমরা আগে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উভয় পক্ষই ঠিক আছে। আপনি দেখেন নামাজ আগে পড়েছে এক গ্রুপ, পরে পড়েছে আর এক গ্রুপ। এইটার কারণে তাদের ভিতরে কিছু মনোমালিন্যতাও হইতে পারে, কিন্তু পরের দিন সকালবেলায় যখন কাফেরের মোকাবেলায় যারা দিনকে ইসলামকে হত্যা করতে এসেছে তাদের মোকাবেলায় অস্ত্র হাতে জীবন বাজি রেখে লড়াই করার জন্য তারা বলে নাই যে তোরা আগে নামাজ পড়ছো তোরা যা মর, অথবা তোরা দেরিতে নামাজ পড়ছো তোরা আগে যাইয়া মর, তোদের সাথে আমরা নাই। তার কারণ তারা জানতেন নামাজ আগে কিংবা পরে এটা ইখতিলাফ থাকতে পারে, কিন্তু একামতে দ্বীনের কাজে ময়দানে আমরা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব করব না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করব। এই চিন্তা এবং দর্শন যদি আমাদের হয় তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। মঞ্চে উপবিষ্ট মেহমান বৃন্দ সবার নাম তো আর আমি নিতে পারলাম না। এরপরে সামনে প্রিয় নারায়ণগঞ্জবাসী, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত এই এলাকায় বসবাসকারী যারা আছেন, পর্দার আলের মা বোন এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি যে জায়গাটিতে রেখেছিলাম আমি ওই জায়গায় আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে, এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা বিভিন্ন বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে, আমার দিকে তাকান, খুব কষ্ট হচ্ছে আপনাদের? রবিউল আউয়াল মাস আসলে আমরা সরকারিভাবে এবং বিভিন্নভাবে দেখতে পাই ঈদে মিলাদুন্নবী অথবা মিলাদুন্নবী নামে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়। আমাদের মতো বক্তাদেরকে নেওয়া হয়, খতিব সাহেব এই ব্যাপারে বয়ান দেন এবং রেডিও টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় মিলাদ কেয়াম শেষে জিলাপি বিন্নি ফিরনি ফ্রাউন এরপরে এদিকে জিলাপি এগুলোর একটা ভালো আয়োজনও চলে। এতে আমার কোনো অসুবিধা নাই, আপনাদের অসুবিধা আছে? বাস এই তো বুঝলাম, আলহামদুলিল্লাহ একটা জায়গায় এক হয়ে গেছি আমরা। মিলাদুন্নবী, আমার দিকে তাকান, মিলাদুন্নবী শব্দের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। বলেন মিলাদুন্নবী অর্থ কি? নবীজির জন্ম বৃত্তান্ত। নবী জন্ম হয়েছেন কবে? আজ থেকে নিয়ে প্রায় 1450 বছর আগে। তো 1450 বছর হয়ে গেল নবীর বয়স, জন্মের বয়স, এখনো নবীর জন্ম নিয়েই কথা বলে। তা কি নবী কি বালেগ হবে না আমাদের দৃষ্টিতে? কথা বলে বালেগ হয় কয় বছরে? ব্যাস। এরপর নবী কি বিয়ে করবেন না?
নবী কি দ্বীনের প্রচার করবেন না? নবী কি মক্কায় মাইর খাবেন না? নবী কি হিজরত করে মদিনায় যাবেন না? মদিনায় গিয়ে কি আল্লাহ নবী ইসলামী রাষ্ট্র কায়েম করবেন না? আচ্ছা বলেন, তাহলে তো আপনি তো শুধু জন্মের মধ্যেই আটকাই রাখলেন। এখনো যারা নবীকে শিশু মনে করে তারা এখনো মিলাদুন নবী পালন করতে আছে। বছরের পর 1450 বছর বয়স হয়ে গেল, এখনো নবীর জন্মের সেই শিশু নবীরই দেখে। নবীর যে বড় হয়েছে এই চেতনাই তাদের ভিতরে নাই। আমি বিরোধিতার জন্য বলছি না, মিলাদুন নবী চলবে, কারণ নবীর জন্ম তো আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক জীবন আলোচনা কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36টা যুদ্ধ করলেন, তার জীবদ্দশায় 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন। এ কথা কে বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পররাষ্ট্রনীতির কথা কে বলবে? স্বরাষ্ট্রনীতির কথা কে বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারিয়েটের কথা কে বলবে? মন্ত্রীদের কথা কে বলবে? হিজরতের কথা কে বলবে? এবং সোনার মদিনা তিনি যে কায়েম করলেন, কিভাবে অর্থ ব্যবস্থা দিলেন, সমাজ ব্যবস্থা দিলেন, পররাষ্ট্রনীতি দিলেন, স্বরাষ্ট্রনীতি দিলেন, নবী বিচার ব্যবস্থা কিভাবে কায়েম করলেন, এইগুলো কে বলবে? এর মানে যারা আল্লাহর নবীকে শিশু মনে করে তারা কেবল শুধু মিলাদুন নবী করে, আর যারা আল্লাহর নবীকে পূর্ণাঙ্গ মানব হিসাবে চিন্তা করে, রাষ্ট্রনায়ক, সেরা নবী, সেরা পয়গম্বর, সেরা পিতা, সেরা স্বামী, সেরা রাষ্ট্রনায়ক, সেরা সেনাপতি, সেরা বিচারপতি, পৃথিবীর সমস্ত মানবতার শ্রেষ্ঠ যারা মনে করে, তারা পুরোটা নিয়ে বারবার আলোচনা করতে চায়। সম্মানিত ভাইরা, বিষয়টা ছোট্ট করে বললেও এটা চিন্তা করতে পারেন যে যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, যিনি হলেন উসওয়াতুন হাসানা, যিনি হচ্ছেন পৃথিবীর সমস্ত মানবতার উন্নত চরিত্রের মডেল, আমরা তাকে রেখে দিলাম নবীর জন্মর মধ্যেই, মানে অনুষ্ঠানটার নামই দিয়ে রাখলাম শুধু মিলাদুন নবী, অথচ সিরাতুন নবী এখনো আমাদের জানার সুযোগ অনেকেরই হয় নাই। আমি আপনাদেরকে বলি, নবী, এই নবী শব্দটি বা রসুল শব্দটি যদি বলি তাহলে সেটা শুরু হয়েছে এই জাগতিক জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে, নবীজি বলেছেন, কিন্তু এই ইজহার হয়েছে নবুয়ত পাওয়ার মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, এটা প্রকাশিত হয়েছে কিসের মাধ্যমে? ওহী পাওয়ার মাধ্যমে। তা আপনি যখন নবী বলবেন, আপনি যখন রসুল বলবেন, তখন নবুয়ত পাওয়া থেকেই আলোচনাটা করা সবচেয়ে বেশি আওলা। তার কারণ আপনি যখন এই স্যারকে যখন মাস্টার বলবেন, তার শিশুকাল নিয়ে আলোচনা করবেন নাকি? মাস্টারি জীবন নিয়ে আলোচনা করবেন। উনি ছোটবেলায় কোন স্কুলে পড়ছে সেটাও আলোচনার বিষয় নয়, তার কারণ তার মাস্টারি জীবনের হিসাব দেখাই মৌলিক বিষয়। তাহলে আমরা যখন রসুল বলি, নবী বলি, তাহলে বোঝা যায় যেই দিন তিনি নবুয়ত পেয়েছেন সেই দিন থেকে আলোচনা শুরু। এর আগেরটা হলো ইতিহাস। এর আগে কি? আবার একটা ব্যাপার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে যা করেছেন সেগুলো কি সুন্নাহ? ভালো করে বুঝতে হবে। আমি সিরাত নিয়ে কথা বলছি। আমি বিশ্বাস করি এখানে অনেক গুণী জ্ঞানীরা রয়েছেন, তালবে আলিম রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অনেক গোয়েন্দা ডিবিডিএসবির ভাইরা আছেন। কান খাড়া করে কথাগুলো শুনুন। আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে যে কাজগুলো করেছেন সেইগুলো কি সুন্নত? তাহলে সেইগুলো কি? সেগুলো হলো আদত। সেগুলো কি? আদাদ, আদাদুন নবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যা করতে বলেছেন সেটা সুন্নত, যা করেছেন সেটা সুন্নত। যেটা জোর দিয়ে করতে বলেছেন সেটা ওয়াজিব, সুবহানাল্লাহ। যেটা নিয়মিত করতেন সেটা সুন্নাতে মুআক্কাদা, আল্লাহু আকবার। আর যা আল্লাহর নবী নিষেধ করেছেন সেইটা করা কোনো কোনো ক্ষেত্রে মাকরুহ, কোনো কোনো ক্ষেত্রে হারাম। কত বড় পাওয়ারফুল শারে! যেমন আজকে জুমার নামাজ আপনারা পড়েছেন কিনা? এই জুমার নামাজ হয়েছে জুহুরের ওয়াক্তে, তাই না? প্রতিদিন পড়ি জুহুর, আজকে পড়েছি কি? জুমা।
প্রতিদিন জুহুরের নামাজ পড়ি কয় রাকাত ফরজ? আজকে পড়ছেন কয় রাকাত? 2 রাকাত। ভালো করে বুঝুন, প্রতিদিন জুহুরের নামাজ পড়ি যখন, তখন ইমাম সাহেবকে জোরে তেলাওয়াত করে নাকি আস্তে খফি তেলাওয়াত? চুপিয়ে চুপিয়ে তেলাওয়াত করে। তাহলে আজকে ইমাম সাহেব তেলাওয়াত করছে কি আস্তে না জোরে? তাহলে এই যে 4 রাকাতকে ভালো করে বুঝুন, 4 রাকাত নামাজকে আল্লাহ তাআলা বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার নামাজের দিকে আহ্বান করা হয় তখন তোমরা মসজিদের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, কিন্তু নামাজ কয় রাকাত এইটা আল্লাহ বলেন নাই। জুহুরের নামাজ 4 রাকাত এবং এই জুমা পড়লাম 2 রাকাত, তাহলে সব একটু কমে গেছে মনে হয় না, বরং এই 4 রাকাত নামাজকে 2 রাকাত নামাজের মধ্যে এনে দেওয়ার অধিকার আল্লাহ যাকে দিয়েছেন, পাওয়ার যাকে দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভালো করে বুঝুন। দ্বিতীয়বারে আমরা যখন রুকু করি, এই রুকু করি প্রতি রাকাতে কয়বার? একবার। সিজদা করি কয়বার? 2 বার। আমার সাথে শেয়ার করেন, সিজদা কয়টা? কেউ যদি চিন্তা করে, আল্লাহ তাআলা বলছেন অরকাউ মা'আর রাকিন, বলেছেন অসজুদু আক্তারিব, রুকুকারীদের সাথে রুকু করো, আবার বলছেন সিজদা করো। কিন্তু সিজদা কিভাবে করবে, রুকু কয়বার, সিজদা কয়বার, আল্লাহ তাআলা এটা বলে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাকাতে রুকু করেছেন 1টা, সিজদা করেছেন 2টা। এখন যদি কোনো পাকনা চিন্তা করে যে রুকু যেহেতু 1টা, সিজদাও 1টা, নামাজ হবে? কেন হবে না? নবীজি করেছেন 2টা, তুমি 1টা সিজদা করেছে, এই জন্য নামাজ হবে না। আচ্ছা, যদি একটু সওয়াবের নিয়তে কেউ চিন্তা করে সিজদা যেহেতু 2টা, রুকু 2টা মাইরা দেই, নামাজ হবে? কোন ইমাম যদি চায় বাদ দিয়ে দেবেন, তার কারণ কি? মিলে নাই কার সাথে? রাসূলের সাথে মিলে নাই। অতএব বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে, আদর্শের সাথে যদি না মিলে, ইমাম ভুল করলে ইমাম যেমন বাদ হয়ে যাবে, ঠিক তেমনি রাষ্ট্রের ইমাম, এমপি, মন্ত্রী, কমিশনার কিংবা মেয়র, মেম্বার, চেয়ারম্যানও যদি আল্লাহর নবীর আদর্শের বাইরে কালমার্স, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের কোনো নীতি এবং আদর্শ আনতে চায়, তাহলে উম্মত হিসাবে ওই নেতাকে ডিলেট করে দিয়ে, আমরা লোকমা দিয়ে প্রয়োজনে ওই ইমামের পিছন থেকে তার দল ত্যাগ করে যারা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নামাজ পড়ায়, তাদের কাছে যেমন সেই মসজিদে দৌড়াবো, ঠিক তেমনি যারা নবীর আদর্শ কায়েম করতে চায় তাদের দলে যোগদান করে নবীর আদর্শে এই জমিন আমরা কায়েম করব। ভেজাল আছে কথায়? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ঈমান তো কবুল হবেই না, বরং আমার নবীর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কারো আদর্শ মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের হিসাবে ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহ পড়বেন না? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার বান্দা বান্দিরা, তোমরা জীবনে ওঠা বসা, চলাফেরা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জীবন, সব জায়গায় আমি নবী, আমার নবী যেইভাবে করেছেন তোমরা সেই কাজগুলো সেইভাবে করবা। আর মনে রাখবে, এর বাইরে যদি তোমরা চলে যাও, সেই ধরনের কোনো কাফেরকে আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহু আকবার। তাহলে আদর্শ নেতা হবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু আবার পেছনে চলে যায়। ফিরাউন যখন মরেই যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফিরাউন, তুমি এই মুহূর্তে কালেমা পড়ে আমার উপরে ঈমান এনেছো, বলো তাও কালেমার পুরো হক আদায় করো নাই। তুমি এখানে মুসা কালিমুল্লাহ বলো নাই, অথচ মৃত্যুর সময় তুমি আল্লাহর নাম আমার উপরে ঈমান আনলা। এই ঈমানের হকও আদায় হলো না। মনে রাখবা,
এখন ইমানদার বলো, তুমি ছিলা দুনিয়ার বুকে বড় স্বৈর শাসক। অতএব বোঝা যায় কোন স্বৈর শাসক যদি মানুষ হত্যাকারী হয়, ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য লেডি ফেরাউন হোক আর জেন্টস ফেরাউন হোক, নারী ফেরাউন পুরুষ ফেরাউন যাই হোক না কেন, সে যদি জাতির লোকদেরকে হত্যা করে, ইউযাব্বিহু আবনাকুম, দেশের সন্তানগুলোকে যদি হত্যা করে, স্বামী স্ত্রী একত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ করে স্বামীকে দরজা ভেঙে নিয়ে গেল, 2 দিন পরে লাশ পাওয়া যায় বুড়িগঙ্গা নদীর মধ্যে। আমার ভাইরা, এমনি করে করে কত সন্তানের জীবন চোখের সামনে থেকে ঝরে পড়ে গেল। ক্রস ফায়ার থেকে নিয়ে ব্রাশ ফায়ার পর্যন্ত, আয়না ঘর থেকে ধরে নিয়ে ফাঁসি পর্যন্ত কত নির্যাতন, কত অত্যাচার গেল। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে লক্ষ্য করে বলছে, এখন তুমি ইমানদার হয়েছো, মনে রাখবা এরপরেও তুমি নবীর আদর্শের কথা স্বীকৃতি না দিয়েই মোমেন দাবি করো, মুসলমান দাবি করো, মনে রাখবা তোমার পরে কিয়ামত পর্যন্ত যত এই রকম ফেরাউনি নীতি অবলম্বন করবে, তোমার মতো জোরপূর্বক থাকার নিয়তে স্বৈরনীতি অবলম্বন করবে, জনগণের উপর পীড়ন করবে, মৃত্যুর সময়ও আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমান কবুল করব না, কাফের অবস্থায় আমি তাদের মৃত্যু করাইয়া দেব। তাহলে বোঝা যায় খুনি স্বৈর শাসক যারা, তাদের ঈমান আল্লাহ কবুল করেন না। এইটার উদাহরণ দেওয়ানোর জন্য আল্লাহ তাআলা বললেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউন, কিয়ামত পর্যন্ত তোর দেহটাকে আমি আল্লাহ সংরক্ষণ করলাম, মাটি তোর দেহ ভক্ষণ করবে না, পানি তোর দেহ গালাবে না, হাঙ্গর কুমির কিংবা শার্ক কেউ তোর দেহ খাবে না, পোকামাকড় তোর দেহ খাবে না, এমনকি বাতাস পর্যন্ত তোর দেহটা উড়াইয়া নিয়ে যাবে না, জলীয় বাষ্প হবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর দেহকে সংরক্ষণ করলাম। একদল মানুষ থাকবে যারা আমি আল্লাহকে বিশ্বাসও করবে, বলবে রাত্রে তাহাজ্জুদ পড়ে 70 রাকাত, ছোটবেলা থেকে তাহাজ্জুদ শুরু করছে 17 বছর বয়স থেকে, এই 80 বছর পর্যন্ত একদিনও তাহাজ্জুদ মিস যায় নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইরকম আমার আবেদ হিসাবে সে বারবার আবির্ভূত হবে। কেউ বলবে আমার নেতা, আমার নেত্রী প্রত্যেক দিন রাত 10টার সময় তাহাজ্জুদ শুরু করে, সকালবেলা ফজর পইরা কোরআন পইরাও ঘুমায়, এই কথাগুলো বলবে, কিন্তু নবীর আদর্শের বাইরে তারা বলবে অমুক নেতার আদর্শ আমরা কায়েম করব, তমুক নেতার আদর্শ কায়েম করব। আমি আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের মানুষ যারা ধোঁকাবাজি করবে, মানুষের সাথে ঈমান নিয়ে প্রতারণা করবে, তাদের উদাহরণ দেওয়ার জন্য তোর লাশটাকে আমি আল্লাহ ছুটকি বানাইয়া রাখবো, যাতে করে তোর মতো কেউ আইসা ধোঁকাবাজি করবে আর জাতির লোকেরা যেন বুঝতে পারে ওই ফেরাউনের নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, এইটা হলো কুফরি শক্তির একটা বড় রকমের আলামত। সেটা হচ্ছে সে নবীর আদর্শটা মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি না মানে, তাহলে তার পরিণতিটা কি হবে? প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমি আপনাদেরকে শুধুমাত্র এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এই কথাগুলো অনেকে বলে না। শুধুমাত্র নবী জন্ম নিছে, শেষ। এবার আপনি খেয়াল করুন, যদি জন্মের কথাও ধরি, আল্লাহর নবী যখন জন্ম নিয়েছেন সেই সময় আরবের মক্কার মানুষেরা মদ খাইতো কিনা? কথা কয় না দোষ? এখন বাংলাদেশের নারায়ণগঞ্জে মদ নাই, বাস। সেই সময় শুধু মাদক খাইতো, মদ। আর এখন হলো মদ, গাঞ্জা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, আরো কত আছে, ঠিকই না? তাহলে আপনি বলুন কত রকমের বাবা খালু ভাই রয়ে গেছে। এবার খেয়াল করুন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এবার খেয়াল করো, সেই সমাজে মদ ছিল, মাদক ছিল, এখনো আছে। সেই সময় জুয়া ছিল, এখন বুঝি জুয়া নেই। সেই সময় আবু জেল ইয়াতিমের মাল লুণ্ঠন করতে, এখন কি নাই? শুধু তাই না, সেই সময় কন্যা সন্তান জীবন্ত কবর দেয়া হতো, এখনো তো ডাস্টবিনের মধ্যে, এখনো তো ড্রেনের মধ্যে, জঙ্গলের মধ্যে অনেক নবজাতকের লাশ পাওয়া যায়, আছে না নাই? শুনুন,
আবার শুনুন, সেই সময় মানুষকে বিক্রি করত, দাসত্ব প্রথা ছিল, ঠিক কিনা বলেন? দাস প্রথা। আপনারা বলুন, দাস প্রথা হলেও এখন কি দাস প্রথা নাই? একটা ছেলে মেয়ে কিডন্যাপ হয়ে যায়, আপনারা বলুন তো দেখি, এটা কি দাস প্রথার চেয়ে কম? তাকে বিদেশে বিক্রি করে দেয়া হয়। খুব কান খাড়া করে কথাগুলো শুনুন, মন দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। এবার খেয়াল করুন, সেই সময় মানুষকে, শুনুন, মানুষকে বিক্রি করত। যেমন কোনো বাবা মায়ের সন্তান যদি ডাকাত বিক্রি করে দিত, তাহলে বাবা মা একটা বিষয় নিশ্চিত হতো যে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে ডাকাতে নিয়ে যদি বিক্রি করেও দেয় পশুর মতো বাজার মিলাইয়া, তাহলে যেখানে আছে সেখানে ওই আমার সন্তান ভালো খাচ্ছে, ভালো পড়তেছে, যদিও আমার কাছে আসতে পারে না, সে দাস হিসাবে ওখানে বেঁচে আছে, মালিকের তত্ত্বাবধানে আছে, তাকে মেরে ফেলা হয় নাই। কিন্তু এই বিগত সরকারের সময় 16টা বছর যদি কোনো বিরোধী দলীয় লোক অথবা যদি তাদের দলের বিরুদ্ধে কথা বলে এই ধরনের কোনো লোক, কোনো নেতা নেত্রী কিংবা ছাত্র শিক্ষক যদি একবার কিডন্যাপ হতো, তাহলে তার যে বেঁচে আছে এই নিশ্চয়তাটুকু পর্যন্ত ছিল না। তো সেই জাহিলিয়াত জটিল নেই, জাহিলিয়াত আরো জটিল ছিল। শুনুন, সেই সময়ে একজন পুরুষ বহু নারীকে ভোগ করার জন্য দাসী বানিয়ে রাখত, কিন্তু তাদের ভরণ দিত, পোষণ দিত। কিন্তু এখন আমরা কি দেখি, সেই সময়ে একজন পুরুষ একাধিক নারীকে ভোগ করত, আর এখন একজন নারীকে একাধিক নরপিশাচ ভোগ করে, পালাক্রমে ধর্ষণ করে। আমি শব্দটা বলতে চাইনি, তবু বলতে হলো। দ্বিতীয় হচ্ছে, এমন কোন ইতিহাস আপনি পাবেন না সেই আইয়ামে জাহিলিয়াতে কোনো ব্যক্তি কোনো নারীকে ব্যবহার করার পরে তার শারীরিক চাহিদা মিলনের পরে তারপরে তাকে হত্যা করে ফেলেছে, এরকম কোনো রিপোর্ট নাই। বরং বর্তমান আধুনিক এই জাহিলিয়াতে ধর্ষণ করে পালাক্রমে, তারপর একটা মেয়েকে 17-18টা টুকরা করে 17-18 জায়গায় ফেলে রাখে, যাতে করে কোনো দিন আর কোনো প্রমাণও খুঁজে না পায়। সেই জাহিলিয়াত জঘন্য নাকি এই জাহিলিয়াত আরো চূড়ান্ত জঘন্য? সেই জাহিলিয়াতের মোকাবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আয়াত শোনালেন, কালেমা তাইয়্যিবা শোনালেন, কালেমা শাহাদা শোনালেন। একদল মানুষ তার সাথে যুক্ত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে মদিনায় একটা রাষ্ট্র গঠন করলেন। জিনা বন্ধ হলো, দর্শন বন্ধ হলো, খুন বন্ধ হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, দুর্নীতি বন্ধ হলো, মানুষ মানুষের অধিকার খুঁজে পেল। অন্য ধর্মাবলম্বীরা তাদের সুখে শান্তিতে বসবাস শুরু করে দিল। দিনের কোনো রাজনৈতিক কারণে কেউ কারো জমিন দখল করে না, অন্যায় করে না, টাকা বিদেশে পাচার করে না, কেউ কারো ক্ষমতার প্রভাব দেখায় না। সবাই এক আল্লাহর গোলাম হয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সবাই সবার উপকারে লিপ্ত হলো। সেই মদিনার নাম ছিল ইয়াসরিব, পরবর্তী হলো মদিনা, শেষ নাম হলো সোনার মদিনা। আমরা যে এই রাষ্ট্রে বাস করি, আইএমএ জাহিলিয়াতের সব সিস্টেম আছে, সিমটম আছে, এরপরেও আমরা বলি এটার নাম সোনার বাংলা। গান বানাইছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, গান আছে না? আছে। কিন্তু এই বাংলাদেশের স্বপ্ন দেখে যিনি স্বাধীনতার নেতৃত্বে এগিয়ে আসলেন, তিনি বলেছেন সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি। জোরে বলেন, কিসের খনি? চোরের খনি। আল্লাহর নবী, তার চরিত্র মাধুর্য, তার নেতৃত্ব, তার রাষ্ট্রনীতি, তার সংসদ, তার সেক্রেটারিয়েট দিয়ে আল্লাহর কোরআনের বিধানের মাধ্যমে ইয়াসরিবকে মদিনা, পরবর্তীতে সোনার মদিনা বানাতে হয়। আজকে রূপসী বাংলা, সবুজ বাংলা, সোনার বাংলা দেখা শেষ, ডিজিটাল বাংলা, এরপর আরো কত বাংলা আমরা দেখতে, স্মার্ট বাংলাদেশ, কত কিছু দেখার স্বপ্ন দেখানো হলো। কিন্তু সত্যিকার অর্থে যদি সোনার বাংলা বানাতে হয়, তাহলে আল্লাহর নবীর আদর্শকে যেমন কায়েম করতে হবে, আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশটা পরিচালনা করলে সত্যিকার সোনার বাংলা পরিণত হবে। ঠিক কিনা বলেন? সেই মদিনার প্রেক্ষাপট আজ বাংলাদেশ। কিন্তু সোনার বাংলা কিভাবে গঠন হবে? এক হাজী সাহেব হজ করে এসে, শোনেন নাই, এক ব্যক্তি হজ করে আসছে, আসার পরে মসজিদের ভিতর ঢুকছে, ঢুকে দেখতেছে যে বাগানের মধ্যে একটা তেঁতুল গাছ,
ছোট ছোট চারা হয়েছে অনেকগুলো তেঁতুলের বিচি থেকে, হয় না এরকম? একটা তেঁতুল গাছ আইনা মসজিদের ডাইন পাশে লাগাইছে, লাগাইয়া জমজমের পানি দিয়েছে পুরা 1 বোতল ডাইলা। এরপরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া কইছে আল্লাহ 40 দিন দোয়া কবুল হইবে আজি সাহেবের। হ্যাঁ মাওলানা সাহেবরা বলছে ও আল্লাহ গো একটা দোয়া করি, এই তেঁতুল গাছটায় তুমি দয়া করি 2টা ফজলি আম দেবা। গাছ লাগাইছে, দোয়া করে হাজী সাহেব ফজলি আম। এখন দোয়া ইনুস, আয়াতুল কুরসি, এরপরে সূরা ফাতেহা, এরপরে সূরা ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, মুজাম্মিল, মুদ্দাসসির, ওইতে শুরু করে যা জানে সব পড়া হাজী সাহেব প্রতিদিন ফজরের নামাজের পরে একবার ফু দেয়, আর এশা নামাজের পরে একবার ফু দেয়। আর আল্লাহর কাছে কাইন্দে কাইটটা কয় আল্লাহ তুমি তো জানো আমি তোমার ঘর ধরে দোয়া করছি, শুধুমাত্র এই তেঁতুল গাছটায় 2টা ফজলি আম তুমি দিও, আমি হাজী সাহেব লাগাইছি, আল্লাহ আমারে বেইজ্জতি কইরো না। হাজী সাহেব মাঝে মাঝে জমজমের পানিও দেয়, টিউবওয়েলের পানিও দেয়, মাঝে মাঝে আধা কেজি করে দুধও দেয়। কি গাছের গোড়ায়? কথা কয় না, তেঁতুল গাছের গোড়ায়। আর ফল ফলাদি যা খায়, ছোলা বাকর যা আছে সবগুলো এনে গাছের গোড়ায় দেয়। আল্লাহ 2টা ফজলি আম। আস্তে আস্তে করে গাছ তন করে বড় হচ্ছে, এক পর্যায়ে 3 বছরের মাথায় যাইয়া ফুল আসছে। হাজী সাহেবের মনের মধ্যে আনন্দের শেষ নাই, কি হইবে? ফজলি আম। দোয়া কিন্তু অব্যাহত রাখছে, শেষ পর্যন্ত 2টা আম হইছে নাকি? কি হইবে? তেঁতুল হইছে। কারণ হাজী সাহেবের দোয়া এখানে কবুল হওয়ার মতো নয়। যদি হাজী সাহেবের দোয়া কবুল হয়ও তাহলে কি ফজলির লাইনে হইবে না তেঁতুলের লাইনে হইবে? ওর মা গাছটা যেটা আছে ওইটার তেঁতুল যদি হয়তো মনে করেন 1.5 ভাস, তো এইটা হাজী সাহেবের দোয়ার বরকতে 2.5 ভাস, ঠিক না? ওইটা যদি লবণ দিয়ে খাওয়া যাইতো তেঁতুল, এটা লবণ দিয়ে খাওয়া যাবে না, জম্মের মতো টক হইবে। কারণ দোয়া কবুল হইলে তেঁতুল বাড়বে কোন লাইনে? আমের লাইনে না তেঁতুলের লাইনে? তেঁতুলের লাইনে ডেভেলপ হবে। সুতরাং হাজী সাহেব আপনার এত দোয়া তো দরকার ছিল না, একটা ফজলি আম গাছ লাগাইয়া একটু বেড়া দিয়ে রাখলেই হইতো, যে কোনো ক্রমে যেন ছাগলে খাইয়া না ফেলায়, কেউ যেন ভাঙ্গে না ফেলায়। এরপর দোয়া করলেও ফজলি আম, দোয়া না করলেও ফজলি আম। সোনার বাংলা বানানোর জন্য যত নেতৃত্ব এসেছে, যারাই এসেছে সবাই কালমার্সের নীতি নিয়েছে, সমাজতন্ত্র নিয়েছে, নিরপেক্ষতা নিয়েছে, নাস্তিকবাদ নিয়েছে, কেউ বা ইসলাম বিরোধিতা নিয়েছে, কেউ অল্প ইসলাম, আর বাকিগুলো অনইসলাম নিয়েছে। কিন্তু সব তেঁতুল গাছ লাগাইয়া আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহ গো ফজলি আম দিও। যারাই আসছে সবাই তেঁতুলের টক দিয়া বিদেশে গেছে, কেউ দেশে ধনী হয়েছে, কেউ আবার সামনে ধনী হওয়ার স্বপ্ন দেখছে। অতএব হাজী সাহেবগণ, প্রিয় মোমেন ভাইয়েরা, এখন একটা বারের জন্য একটা দোয়া করব, সেটা হচ্ছে আগে আম গাছ লাগাবো তারপরে দোয়া করব। তেঁতুল গাছের গোড়ায় বসে আমের দোয়া করব না। আজকে আমাদের আব্দুল জব্বার ভাইদের মতো মানুষ আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আজ যেমন আছে, যদি এমপি হয়, মন্ত্রী হয়, দেশের সর্বোচ্চ দায়িত্ব পায়, একটা পয়সা যদি দুর্নীতি করে আমার বিরুদ্ধে সর্বপ্রথম মামলা করবেন আপনারা। সততা আসমান থেকে পড়বে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, ঘুষ মুক্ত বাংলাদেশ যদি করতে হয় তাহলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের বিকল্প নাই। এই সৎ লোক আল্লাহর নবী বানিয়েছেন আবু বকর, ওমর, ওসমানদেরকে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনাব, শুধুমাত্র কাফের বলি আল্লাহ তাদেরকে তিরস্কার করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা আমার কোরআনের কিছু মানে, ইসলামের দোহাই দেয়, আবার নবীর কিছু তরিকাও ধরে, এই যে কয়দিন পরে দেখবেন আল্লাহ নবীর তরিকায় পুরোপুরি উঠে গেছে। একদল মানুষ দেখবেন সারা বছর মসজিদে নাই, জুমার নামাজের সময় দেখবেন মসজিদে সারা জীবন। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং
আল্লাহর নবীর আদর্শের পক্ষে একটা কথাও বলে নাই। হঠাৎ কইরা মসজিদে দেখবেন ইমাম সাহেবের পাশে দাঁড়াইয়া বলবে, আমরা খাঁটি মুসলমান, আমরা কিন্তু ইসলামের পক্ষে আছি, ঠিক কিনা বলে? একদল ইমানের জন্য জীবন দেয়, আর একদল আসে শুধুমাত্র ইসলামের নাম ভাঙ্গাইয়া খাইয়া নিজে ক্ষমতায় যাওয়ার জন্য। এটাই ধর্ম ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াত্তাখিদুনা বাইনা যালিকা সাবিলা, দুইটার মাঝখান থেকে নিজেরা একটা রাস্তা তৈরি করে আসলে ইসলামও মানে না, কোরআনও মানে না, নবীও মানে না। এখান থেকেই এক চামচ, ওখান থেকেই এক চামচ নিয়া তারপরে একটা ভিন্ন মেডিসিন বানাইয়া ক্ষমতায় যাওয়ার নেশায় থাকে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো নির্জালা কাফের, নির্ভেজাল কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, বরং পরিণতি বেশি খারাপ। আমার আপনার যেই দিন ইন্তেকাল হয়ে যায়, ভালো করে বুঝুন নবীর আদর্শ কেন দুনিয়ার বুকে আমরা আল্লাহর নবীকে না দেখে, আল্লাহর নবীকে না মেনে যদি আল্লাহর ইবাদত করি, মোমেন থাকা যাবে না, ইবাদতও কবুল হবে না। যেমন নামাজের উদাহরণ দিলাম। এবার আপনি আসেন, দ্বিতীয়বারে যেই দিন মরে যাই, যখন মরার সময়, মরার পরে আমাদেরকে দাফন কাফন করা হয়, সেটাও তো নবীর দেখানো তরিকায়। মরার পরে কবরে যখন রাখা হয় তখন একটা দোয়া পড়া হয়। ওই দোয়ার নাম কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে। সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহর নামে নবীর, মিল্লাত অর্থ কি? দল। ইংলিশে কি বলে? পার্টি। আবার বলেন, মিল্লাত অর্থ কি? দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা যে মুসলমান দলটা আছো, এইটার দলের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন কবরে, আল্লাহর নবী আমাদেরকে শিখেন, যখন কবরে রাখা হয় তখন একটা দোয়া পড়ো, আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম। তাহলে বলেন, কবর জীবন শুরু হয় কার দল দিয়ে? রসুলের। তাই দুনিয়ায় রসুলের দল আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে খুব ফ্রাঙ্কলি একটা কথা জিজ্ঞেস করি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া ভাইয়েরা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবির ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, পরিবহনের ভাইয়েরা, ছোট্ট বাহনের ভাইয়েরা, বোনেরা, মায়েরা, সবাই চিন্তা করুন, নারী হোক পুরুষ হোক, কবরে তাহলে আমাদেরকে রাখা হয় দলের মধ্যে নাকি দলের বাইরে? কার দলের মধ্যে? তাই রসুলের দলের মধ্যে কি মরা লাশ সব আর জীবিতরা সব কি কালমার্সের দলে যাবে? কথা বোঝেন নাই। তাই দুনিয়ায় যদি আপনি রসুলের দলে না থাকেন, মরার পরে রসুলের দলে কি যাওয়া কোনোদিনও সম্ভব হবে? তাহলে আমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সেখান থেকে ধরে সাবেক রাষ্ট্রপতি, বর্তমানে যারা আছেন উপদেষ্টা, সামনে যারা রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী হবেন, যদি মোমেন হন, তাহলে 3 খান কাপড়ে জড়াইয়া পুরুষ, 5 খান কাপড়ে জড়াইয়া নারী, জানাজা পড়াইয়া যখন কবরে রাখা হবে, তখন বলা হবে নবীর দলে রেখে গেলাম। তাহলে নবীর দলে কি মরার পরে যাবেন না আগেই আসতে হবে? তাহলে যারা নবীর দলে দুনিয়ায় থাকলো না, নবীর আদর্শের পক্ষে, মরার পরে তার কবর জীবন শুরু হয় সত্য দিয়ে নাকি মিথ্যা দিয়ে? মিথ্যা দিয়ে। আপনি বিশ্বাস করুন, দুনিয়ায় আপনি নবীর দলে থাকবেন, মরার পর কেউ আপনাকে বললেও আপনি নবীর দলের, না বললেও। এখন গেল কবরের জীবন। কবর জীবনের পরে একটা স্বীকৃতি নিতে চাই। তার আগে আপনারা কি মরার পরে নবীর দলে থাকবেন নাকি এখন থেকেই নবীর দলে থাকবেন? কে কে এখন থেকে নবীর দলে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো। শুধু তাই নয়, এই গেল কবরের জীবন। ফেরেশতারা চলে আসবে, ভালো করে বুঝুন। ফেরেশতারা জীবিত করে আমাকে আপনাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, মা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই প্রশ্নের জবাব আপনারা কি রেডি করতে পারছেন? এবার খেয়াল করুন, প্রথম প্রশ্ন, তুমি দুনিয়ায় কাকে রব মেনেছো, কাকে প্রতিপালক মেনেছো, কার আইন বিধান মেনেছো? ওমা দীনুকা, তোমার জীবন বিধান কি ছিল? মার্কসিজম, ক্যাপিটালিজম,
সোশ্যালিজম কিংবা এই যে এর নাম কি অন্যান্য মতবাদ তোমার ছিল কিনা, নাকি ইসলামী জীবন ব্যবস্থা দ্বীন ইসলাম ছিল? যারা দুনিয়ায় ইসলামী হুকুমাতের পক্ষে তারা বলবে দ্বীনুনা ইসলাম। সুবহানাল্লাহ বলে। তৃতীয় প্রশ্ন, ওমান কে তোমার নবী? দুনিয়ার বুকে আল্লাহর নবীর আদর্শের পক্ষে যারা ছিল তারা বলবে নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী ছিল তারা বলবে নাবিয়ুনা জওহরলাল নেহেরু। তার কারণ ভারতীয় উপমহাদেশে অক্সফোর্ড থেকে ধার করা একটা মানব রচিত মতবাদ এবং জড়বাদিতা তথা ইসলাম বিরোধী ধর্মের নামে অধর্ম বানানোর একটা নীতি তারা নিয়ে আসছে, নাম দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ। কেউ বলবে নাবিয়ুনা কার্ল মার্কস, নাবিয়ুনা লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, এই কথাগুলো তারা বলবে। আর যারা নবীর আদর্শের পক্ষের লোক তারা বলবে নাবিয়ুনা। খেয়াল করেছেন আপনি? এখন বলতে পারেন হুজুর কবরের মধ্যে আপনি রাজনীতি আনলেন কে? আচ্ছা আমি বুঝলাম, না হয় রাজনীতি। এবারে আমি আপনাদেরকে বলি, সব কথা তো আজকে বলা যাবে না, শুরু করা যাবে আজকে শুধুমাত্র। এবার আপনি বলেন, আচ্ছা রাজনীতি যিনি করেন তারে কি বলা হয়? রাজনীতিবিদ। জোরে বলেন, তা কি বলা হয়? রাজনীতিবিদ। আচ্ছা রাজনীতিবিদ হতে হলে কি করা লাগে? রাজনীতি করা লাগে। আর রাজনীতিবিদ যে হয়েছে তার প্রমাণ হইল ওই ব্যক্তি তার নীতিতে রাষ্ট্র চালাইছে। ধরেন না, ভারত থেকে শুরু করি, জওহরলাল নেহেরু কি বিদ ছিলেন? রাজনীতিবিদ। এরপরে আপনার রাজীব গান্ধী কি ছিল? সোনিয়া গান্ধী রাজনীতিবিদ। এরপরে আপনি আসেন বর্তমান যে আছে নরেন্দ্র মোদী সাহেব, উনি কি বিদ? রাজনীতিবিদ। নওয়াজ শরীফ কি বিদ? আচ্ছা এখান থেকে ধরে আমেরিকাতে চলে যান, জো বাইডেন কি বিদ? কথা বলেন। এরপরে বারাক ওবামা কি বিদ? এরপরে ডোনাল্ড ট্রাম্প কি বিদ? ওখান থেকে ধরে বাংলাদেশে ঢোকেন, সময় স্বল্পতা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বিদ? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বিদ? রাজনীতিবিদ। ইরশাদ কাগু কি বিদ? রাজনীতিবিদ। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সুস্থতা দিন, তিনি কি বিদ? রাজনীতিবিদ। আচ্ছা এই যে রাজনীতিবিদ রাজনীতিবিদ করতেছেন, এটা কারণটা কি? রাজনীতি করেছে এবং তারা কি চালাইছে? রাষ্ট্র চালাইছে। তাহলে আমাদের নবী কি বিদ হবেন? রাজনীতিবিদদের ওস্তাদ, মহান রাজনীতিবিদ। রাজনীতি যদি কেউ শিখতে চায় সেটা নবীর কাছ থেকে শিক্ষা নেয়। আর নবীর রাজনীতি যারা করে তারাই নবীর উম্মতি রাজনীতিবিদ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী কি রাষ্ট্র চালাইছে কিনা? তাহলে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র চালাইলে রাজনীতিবিদ হয়ে যায়, ইরশাদ কাগু দেশ চালাইলে রাজনীতিবিদ হয়ে যায়। ঠিক তেমনি অন্য রাজনীতিবিদ এই যদি আপনারা বুঝেন একের বাংলা সংজ্ঞায়, তাহলে আমাদের নবী 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালাইছেন, তিনি কি রাজনীতিবিদ নন? আচ্ছা বুঝলাম, না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দেশ চালায় নাই? তাহলে তিনি কি রাজনীতিবিদ না? কিন্তু আমরা কি মনে করেছি? নবী মানে মনে করছি দাড়িওয়ালা, দাড়ি টুপি আছে, গায়ে আতর মাখায়, এরপরে পাগড়ি পরে নামাজ পড়ায়, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, তারপরে জামা পিছন দিয়ে খাইছে উঠছে মনে হয় অনেক দূর, তারপরে খায় ভালো, পরে ভালো, আতর পাতর, সুরমা কুরমা, কদু মধু, স্ত্রীর মহব্বত লইয়ে ব্যস্ত। আর ইয়া নবী সালাম আলাইকুম। তাহলে দেশ চালাইলো কেমনে? 10টা বছর আল্লাহ নবী রাষ্ট্র চালাইছেন। আপনি নবীর সেই মিলাদুন নবী বলতে গিয়ে এই কথাগুলো কেন আনেন না? তার কারণ এর দ্বারা আপনারা নবীকে ছোট করে রেখেছেন, নবীকে শিশু করে রেখেছেন। হ্যাঁ, তার শিশুকাল নিয়ে অবশ্যই আলোচনা হবে, মিলাদুন নবী হবে, কিন্তু 1450 বছর পর্যন্ত খালি মিলাদুন নবী। একটু কি সামনে আগানোর দরকার নাই? উম্মতকে বোকা বানানোর জন্য এই ধরনের কর্মসূচি দিয়ে তারপরে মানুষকে নবী সম্বন্ধে জানতে দেওয়া হচ্ছে না। নবী বিচার করেন নাই, চোরের বিচার করেন নাই, ডাকাতের বিচার করেন নাই, জাহিলিয়াতের বিপরীতে আল্লাহর নবী অর্থ ব্যবস্থা দেন নাই, আন্তর্জাতিক ব্যবস্থায় আল্লাহর নবী দাওয়াতি কাজ করেন নাই।
10 বছর রাষ্ট্র চালাইনি, এটা নবুয়াতের কাজের মধ্যে না নবুয়াত কাজের বাইরে? তাহলে বোঝা যায় দেশ চালানো নবীওয়ালা কাজ। আপনি শুধু মিসাওয়াক করা, ডিলাকুলুক করা, জিকির করা, বড় পাঞ্জাবি গায়ে দেয়া, টুপি পরা আর মিষ্টি খাওয়া, মধু খাওয়া, কদু খাওয়াকে নবীওয়ালা কাজ মনে করলেন। রাষ্ট্র পরিচালনা করা নবীদের অন্যতম কাজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী আমি প্রেরণ করেছি সব নবীদের মৌলিক 2টা কর্মসূচি ছিল। 1 নম্বর হলো তদানীন্তন রাষ্ট্র ক্ষমতার বিপরীতে আমি আল্লাহর বিধানকে কায়েম করে দেয়া, আর দ্বিতীয় হচ্ছে মানুষগুলোকে একমাত্র আমার গোলামে পরিণত করে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য এই কাজ যখন নবীগণ করতেছিলেন, নবীদের উপরে অত্যাচার যারা করেছে তারা জাতির সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জনগণ নয়। আমরা ইতিহাস পড়লে দেখব সব নবীদের উপরে সবচেয়ে বড় হামলাটা করেছে রাষ্ট্রশক্তি। তার কারণ নবীগণ এসেছে রাষ্ট্র চালাইতে, তদানীন্তন রাষ্ট্রশক্তি যে বসা ছিল সে শত্রু মনে করে তাকেই হত্যা করার ষড়যন্ত্র করত। ইব্রাহিম আলাইহিস সালামকে যে হত্যা করতে চায় তার নাম কি? নমরুদ রাষ্ট্রের কি? মুসা আলাইহিস সালামকে যে হত্যা করতে চায় তার নাম কি? ফেরাউন রাষ্ট্রের কি? প্রেসিডেন্ট। শুধু তাই নয়, এবারে চলে আসেন আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যা করতে চায় তার নাম কি? আবু জেহেল রাষ্ট্রের কি? ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করতে চায় তার নাম দাকিয়ানুস বাদশা। তাহলে বোঝা যায় নবীগণ এসেছেন রাষ্ট্র ক্ষমতা আল্লাহর দ্বীনকে বিজয় করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, নবীকে আমি সত্য দ্বীন ইসলাম সহ প্রেরণ করলাম যাতে করে তিনি মানব রচিত মতবাদের বিপরীতে পরাজিত করে আমি আল্লাহর কোরআনের, আমি আল্লাহর দ্বীনের বিজয়ের পতাকা উড্ডীন করতে পারেন, যদিও এটা মুশরিকদের জন্য বড় অসহনীয়। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন সূরা আল ফাতার মধ্যে গিয়ে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও আমার বান্দা বান্দিরা শোনো, কেউ বলবে নবী আসছে এই কাজের জন্য, নবী আসছে কেউ ওই কাজের জন্য, কেউ বলবে নবী এসেছে ঘরে ঘরে মোমবাতি জ্বালানোর জন্য, কেউ বলবে নবী এসেছে মানুষের বড় জামা গায়ে দেওয়ানোর জন্য, দাড়ি রাখানোর জন্য, কেউ বলবে নবী এসেছে জিকির করানোর জন্য। আমার আল্লাহ বললেন, কারো কথা তোরা বিশ্বাস করবি না, নবী পাঠিয়েছি আমি। কেন পাঠিয়েছি আমার চেয়ে কেউ ভালো জানে না। আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিলাম, নবীকে পাঠিয়েছি। রাষ্ট্রে যত রকমের অন্যায় আছে, অন্যায় মতাদর্শ আছে, অন্যায় আইন আছে, সংবিধান আছে, তার বিপরীতে আমি আল্লাহর কোরআনের আইনকে বিজয় করে দেওয়ার জন্য আমি নবী পাঠিয়েছি। সাক্ষী হিসাবে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। অতএব কোন পীর কি বললো, কোন হুজুর কি বললো, কোন বুজুর্গ কি বললো, কোন মুরব্বী কি বললো, সেই দিকে খেয়াল করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই, কারণ আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আমি নবী পাঠিয়েছি ইসলাম বিজয়ের জন্য। সুতরাং যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে, নবীর আদর্শ এবং কোরআন আইন কায়েমের জন্য, তারা সবচেয়ে বড় নবীওয়ালা কাজে লিপ্ত রয়েছে। এখন থেকে এই নবীওয়ালা কাজ করতে আপনারা রাজি আছেন? কে কে রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখা। সুতরাং কেউ যদি মনে করে আল্লাহর নবীর আদর্শের বাইরে এসে অন্য আদর্শের অনুসারী হব আর আমরা জান্নাতে চলে যাব, শুধু তাই না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এর চেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন? বড় একটা দোকান দিয়ে বসছেন নাকি? মসজিদের ইমামতি করেছেন, শুধু খানকা চালাইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? এটা যদি নবীর অন্যতম কাজ না হতো তাহলে সাহাবীগণ কি এই কাজটা করতেন? ব্যাস। আচ্ছা, ওখান থেকে ধরে ধরে এই পর্যন্ত আসি তো। আমরা জানি কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন।
তার চেয়ে বড় পরহেজগার পীর বাংলাদেশে কে আছে? বুজুর্গ, মুরব্বী, আল্লাহ ওলি কেউ আছে? তো ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে দুনিয়ায় কি করবেন? খেলাফত প্রতিষ্ঠা করবেন। আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য তিনি লড়াই করবেন এবং তিনি রাষ্ট্র কায়েম করে একটানা 23 বছর পর্যন্ত তামাম দুনিয়ায় বিভিন্ন জায়গায় আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করবেন। আচ্ছা, ইমাম মাহাদি আলাইহিস সালামের পরে পৃথিবীতে আগমন করবেন হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এসে দুনিয়ায় কি করবেন বলেন দেখি? খানকা খুলবে, এইরকম ওয়াজ মাহফিলের আয়োজন করবে, এরপরে বারবার মানুষকে বলবে যে আসেন ভাই বহুত ফায়দা হবে। তিনি কি করবেন? ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। লড়াই করিয়া তারপর তিনি বারবার ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল আর সিরাত মাহফিলের আয়োজন করবেন নাকি? তিনি কি করবেন? আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবেন 40 বছর। তাহলে বোঝা যায় সব নবীদের টার্গেট আল্লাহর কোরআন দিয়ে, পরবর্তী আল্লাহর বিধান দিয়ে দেশ পরিচালনা করা। আর আমি আপনি সেই নবীর নাম ভাঙ্গাইয়া খাইয়া খাইয়া নিজের পেট মোটা করে শেষ পর্যন্ত নবীকে শুধুমাত্র দুরুদ সালামের মধ্যে শেষ করে দিলাম। নবীর আদর্শ এবং নবীর আনিত কাজগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিয়ে, দূরে ফেলে দিয়ে মানব রচিত পস্তা গান্দা জাহিলিয়াতের আইন ও কানুন দিয়ে দেশ চালানোর জন্য সমর্থন দিচ্ছি, নেতৃত্ব দিচ্ছি। আবার স্লোগান দেয় নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর একটা কয় নামাজ নাই একক তো মত খেবাসত। সুতরাং আজ কি আপনাদের বুঝে আসছে নবীর আদর্শ মানে জীবনের প্রত্যেকটা জায়গায় নবীকে তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে ব্যক্তি জীবনের আমল ব্যক্তি জীবনে করতে হবে, সামাজিক জীবনের আমল সামাজিক জীবনে, পারিবারিক জীবনে নবীর আমল পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের আমল রাষ্ট্রীয় জীবনে। আর রাষ্ট্র হইল সমস্ত ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করে। আল মারউ আন-নাসু আলা দীনে মুলকিহি। প্রত্যেক মানুষ, রাষ্ট্র যেই রকম হয় মানুষগুলো সেই রকম হয়ে যায়। বাংলাদেশে মূর্তি নামের ভাস্কর্য তৈরি করে তাতে ফুল দিতে হবে, এটি কোনো মুসলমানের বাচ্চারা আগে জানতো? কিন্তু দেওয়া হয়েছিল কিনা? হয়েছিল। তারপর দাঁড়াইয়া দাঁড়াইয়া সম্মান করা, এটা হয়েছিল না? তারপরে রবীন্দ্রসঙ্গীতের বিশাল চর্চা শুরু হয়ে গেছিল না? মসজিদের বারান্দা, মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেবদের কণ্ঠগুলো ছোট হইতে 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 এক হুজুর তো বইলেই ফেলাইছে আপনি জান্নাতি। আর একজনে বলল যে এ তো কওমি জননী হয়ে গেছে। এগুলো হুজুরের জবান থেকে বের হয়েছিল কিনা? আমি কি বাড়াইয়া বলতেছি নাকি? এর মানে হচ্ছে যত অন্যায় বিন্যায় আছে সবগুলোকে মেনে হুজুরেরা, কারণ আন-নাসু আলা দীনে মুলকি, ওই রাষ্ট্র যেই রকম হয় মানুষ সেই রকম হয়ে যায়। হত্যার কোনো বিচার হইতো না, অন্যায়ের কোনো প্রতিবাদ হতো না, মানুষগুলো সেই রকম হয়ে যাচ্ছিল। কিন্তু আপনি খেয়াল করুন, সেই সময় কিছু হুজুরেরা দেখা গেছে যে এত বেশি কথা বলেছে স্বৈর শাসকের পক্ষে, এখন আবার সেইগুলোকে নিয়ে অনেকে ট্রল করে। তার মধ্যে উল্লেখযোগ্য অনেক বক্তাদেরকেও আমরা দেখি, আরে ভাই আপনি ওই সিপাতে পইরা দেখেন কি অবস্থা হয়, ঠিক কিনা বলেন? আমির হামজাকে নিয়ে আপনি ট্রল করেন, এই যে তারিক মনোয়ারকে নিয়ে আপনি ট্রল করেন, অমুক হুজুরকে নিয়ে ট্রল করেন, আপনি ওই সিপাতে পইরা দেখেন চারপাশে গোয়েন্দা বসা, ফোন দিয়ে বলছে আমাদের কথা না বললে খবর আছে। কিন্তু শেষ পর্যন্ত বাধ্যই অনেক কথা অনেক সময় বলতে হয়েছে। 5 আগস্টের পরে, 24 জুলাইয়ের বিপ্লবের পরে আগের যত বক্তব্য দিয়েছে হুজুরেরা, সেই বক্তব্যের মধ্যে সরকারের পক্ষে যা আছে মনে করতে হবে এই লোকটা চরম বিপদে পইরা বলছে কেবলমাত্র ফরিদউদ্দিন মাসুদ ব্যতীত। আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? কারণ ও বলছে কেবলমাত্র শহীদি কাফেলার বিরুদ্ধে যাওয়ার জন্য তিনি এই কথা বলেছিলেন। তাকে অবশ্যই উচিত উলামায়ে কেরামদের সামনে লাইভে এসে ক্ষমা চাওয়া। প্রিয় ভাইয়েরা, যেই কথা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র ব্যবস্থা শুরু করলেন, সেই জায়গাটা যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার নবীকে যখন তুমি নেতা মেনে সমস্ত কাজগুলো শুরু করবে তখন কি হবে জানো? তাহলে আমরা নবীকে পাইলাম দুনিয়ায়, নবীকে পাইলাম কবরে। জিজ্ঞেস করবে ফেরেশতারা, চতুর্থ প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে উম্মতের কবর পর্যন্ত একটা রাস্তা তৈরি করে দিবেন ফেরেশতারা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলবে, হাল তারিফ মান হাদার রাসূল, তুমি কি চিনো এই ব্যক্তিটা কে? তখন চোখের পানি ছেড়ে উম্মত বলবে, এই নবীর আদর্শ কায়েমের জন্য স্লোগান দিয়েছি, এই নবীর কথা বলার জন্য জেল খেটেছি, রিমান্ড সয়েছি, নবীর আদর্শ কায়েমের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, নবীর আদর্শ নেতৃত্বের জন্য কাজ করেছি, ঘাম ঝরিয়েছি, রক্ত দিয়েছি, অর্থ দিয়েছি, সুতরাং তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এক নাস্তিক এখানে দ্বিমত পোষণ করে বলেছিল যে কোথায় বাংলাদেশ, কোথায় মক্কা মদিনা, কোথায় আমেরিকা, কোথায় মদিনা। এরপরে একসাথে 100, 500 এক সেকেন্ডে মানুষ মারা যায়, বাংলাদেশে প্রায় 7,000 মানুষ, মানে 27,000 মানুষ মারা যায়। তাহলে এই 27,000 মানুষ একসাথে কেমনে নবীরে দেখে কাউ দেখি? এই যে মোল্লারা কথা কয়, এটা কি ঠিক আছে? তার জবাবে একটা কথা, যে কথাটা আমার মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আলেমদের বুদ্ধি তো আস্তে করে বলল, দেখেন আপনি টেলিভিশন দেখেন কিনা? বলে দেখি তো। টেলিভিশনে যদি বলে যে আজ রাত 8টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, বাংলাদেশে কতটা টেলিভিশন আছে? বললো যে কমপক্ষে 1 কোটি টেলিভিশন আছে। এরপর স্যাটেলাইটের মাধ্যমে বিদেশেও তো মানুষরা দেখবে নাকি? ঠিক এক টাইমে কতজন মানুষ একসাথে দেখতে পাবে? বলে যে 1 কোটি মানুষ দেখতে পাবে। বলল যে যদি পৃথিবীর মানুষ আবিষ্কার করে একজন মানুষকে একটা সেন্টার থেকে একই সাথে কোটি কোটি টেলিভিশনে দেখাতে পারে, তাহলে এই মানুষ যেই আল্লাহ তৈরি করেছেন সেই নবীকে কোটি কোটি কবরে দেখাইবে, এই জন্য আল্লাহর আবার নতুন কিছু লাগবে নাকি? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, শেষ কথাটি আমি এভাবে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকবেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় যে যাকে নেতা মেনেছে, কান খাড়া করে শুনুন, কান খাড়া করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরার নাম বনি ইসরাঈল, আয়াত নম্বর ৭১, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। শুধু এটাই নয়, দুনিয়ার কথা, কবরের মিল্লাতে রাসূলুল্লাহ কথাই শেষ নয়, বরং কিয়ামতের ময়দানে কবর থেকে যখন ইসরাফিলের সিংহায় ফুঁক দেয়া হবে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী সবাই যখন ঘুম ভেঙে যাবে, সবাই যখন ঘুম থেকে উঠবে, কিয়ামতের ময়দানের দিকে দৌড় দেবে, ময়দানে মাহশারে। এমন সময় একা একা দৌড়াইয়া যাইতে পারবে না, বরং মানুষগুলো দলে দলে দৌড়াইয়া আসবে। কি কি করে বলেন? একা না দৌড়াইয়া, একা না দলে দলে। দলকে ইংলিশে কি বলে? পার্টি। তারা মিল্লাতে মিল্লাতে আসবে। আবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে দল হবে, যে যেই দল করেছে, যে যেই নেতাকে মেনেছে, ওই নেতা সামনে সামনে যাবে আর পেছনে পেছনে অনুসারীরা যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই নেতা সামনে যাবে আর কর্মীরা পেছনে পেছনে যেতে থাকবে। শুধু তাই না, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি যদি সামনে কার্ল মার্ক্সের অনুসারী হন, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ কিংবা সমাজতন্ত্র, নাস্তিক্যবাদ হন, এই যে নেতাগুলা যারা এই মতবাদগুলা বানিয়েছে, ওই নেতা সামনে সামনে যাবে আর ওই মানুষগুলো হয়ে যাবে ওই নেতার উম্মত। আর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, আমাদের সামনে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে আমি জানতে চাই, প্রিয় নারায়ণগঞ্জবাসী, আপনারা সামনে কাকে পেতে চান? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সত্যি? তাহলে ৩,৫০০ মাইল দূর থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে 2টা হাত উঁচু করে একটা স্লোগান হবে, যেই স্লোগান যেন মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যায়। সেই উচ্চ আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা, রাসূলের আদর্শ ভুলি নাই, ভুলবো না, মনে থাকবে। তাহলে আমাদের সামনে যাবে নবীজি। যদি দুনিয়ায় আপনি নবীর আদর্শের পক্ষে থাকেন, কিন্তু আপনি নামাজ পড়েন নবীর মতো আর স্লোগান দেয় কার্ল মার্ক্সের পক্ষে, তাহলে আপনি আব্দুল্লাহ বিন উবাই। অতএব কথা ভেজাল মুক্ত। আজই ডিসিশন নিতে হবে। বাবা কাফের, ছেলে মুসলমান হয়ে গেছে, এমন ইতিহাস আছে না? ছেলে কাফের, বাবা মুসলমান হয়ে গেছে, এক ভাই কাফের আর এক ভাই মুসলমান হয়ে গেছে, স্বামী কাফের, স্ত্রী মুসলমান হয়েছে, স্ত্রী কাফের, স্বামী মুসলমান হয়ে গেছে। কে কি করলো সেই দিকে খেয়াল নাই। আগামী দিনগুলোতে আমরা কেবলমাত্র আল্লাহর আইন চাবো, নবীর আদর্শ কায়েমের জন্য কাজ করব।
প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নেতা সামনে যাবে, আমার নবীর অনুসরণ যারা করবে, কারণ আমি আল্লাহ নিজে বলেছি নবীর অনুসরণ করতে, কারণ মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর অনুসরণ করে সে তো আমি আল্লাহরই অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো চিন্তা নাই, আমার নবী আমার আরশের নিচে মাকামে মাহমুদে উম্মতদেরকে নিয়ে বসে যাবে, আর অন্যান্য নেতা যারা আছে সে তাদের পরিণতি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের, কোন সূরা? সূরা হুদের ৯৮ নম্বর আয়াতে গিয়ে বলছেন ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহু আকবার। আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? এই আয়াত কিয়ামতের ময়দানে নবীর পিছনে যেতে চাই আমরা, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ায় থাকতে হবে কার আদর্শের পেছনে? যারা নবীর আদর্শ কায়েম করতে চায় আমরা তাদের আদর্শের পেছনে আছি। আর আল্লাহ নবীর পেছনে কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যাবে। আর একদল মানুষ আছে যারা নবীর উম্মতের মতোই দেখতে, কিন্তু আদর্শ মানছে অন্যের। মরা নেতা, জেতা নেতা, নামাজি নেতা, বেনমাজি নেতা, মুসলমান নেতা, কাফের নেতা, এদের চরিত্র নিয়ে কথা বলতো, এদের আদর্শের কথা বলতো, এদের আদর্শ বিজয়ের জন্য স্লোগান দিত, কাজ করতো, মিছিল মিটিং পোস্টারিং করতো। এই মানুষগুলো দৌড়িয়ে দেখবে আয় হায় এই তো চলে গেল রে, এই তো মনিরুজ্জামান ভাই চলে গেল রে, নবীর পেছনে গেল রে, এই জামালউদ্দিন যায়, কামালউদ্দিন যায়, ওরা কি সুন্দর যাইতে আছে, জান্নাতের দিকে যায় রে, উনি ওই দল ভাঙ্গে দৌড়াইয়ে এখানে আসবে। ফেরেশতারা বেরিয়ে দেয়, এই তুমি কে? বলে আমি তো নবীর উম্মত। সেই সময় এই লোকগুলোকে নিয়ে নবীর কাছে যাওয়া হবে, নারী হোক পুরুষ হোক। আল্লাহর নবী বলবেন সৌকা লিমান গায়্যারা মিন বাদি, যাও দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নাও। তোমার কণ্ঠের মধ্যে আমার স্লোগান ছিল না, তোমার হাত আমার আদর্শের জন্য ওঠে নাই, তোমার বক্তব্য আমার আদর্শের জন্য ওঠে নাই। আমার আদর্শ ছিল জমিনে বুলন্ডিত, আর সেই আদর্শ কায়েমের জন্য যারা কাজ করত তাদেরকে বরং হাজার গালিগালাজ করে তারপর তাদেরকে তোমরা কোণঠাসা করে রাখতা। নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে দেখো দ্বন্দ্ব কত বাজে। ঠিক নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে দেখো দ্বন্দ্ব কত বাজে। নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে, ঠিক না? খেয়াল করুন, যখন নবীর কথা হয় মসজিদের মধ্যে গড়াগড়ির কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ নবীর যখন রাষ্ট্র কায়েমের কথা আসে তখন বকে আজে বাজে, ঠিক না? এই রাজাকার, এই স্বাধীনতা বিরোধী, এই হলো এই হলো সেই, হলো মৌলবাদী, এই হলো জঙ্গিবাদ, সব কিছু ভুয়া কথা, এই সবগুলো ডিলেট। এটা হলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ, এইটা বাংলাদেশে আর চলবে না। আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট। মেয়াদ উত্তীর্ণ পচা ঔষধ যারা বিক্রি করতে আসবে মনে রাখতে হবে তারা ওই স্বৈর শাসকেরই দোসর। প্রিয় বন্ধুগণ, নবীর পেছনে যদি থাকতে হয় দুনিয়ায় থাকতে হবে নবীর আদর্শের পেছনে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যারা আমার নবীর আদর্শ অনুযায়ী চলবে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। তুমি নবী দেখো নাই, নবীরে পাও নাই, কিন্তু যদি নবীর আদর্শ অনুযায়ী চলো তাহলে আমি আল্লাহ তোমাকে আবু বকর সিদ্দিকের মতো মর্যাদাবান বানাইয়া দেব। অশুহাদা, শহীদদের মর্যাদা দেব। আজরুহুম নূরুহুম, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব এবং নূর দান করে দেব। বলুন মারহাবা। কবরে নূর পাবা, হাসরে নূর, মিজানে নূর, পুলসিরাতে নূর দেবে কে? ওয়াদা কার? সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবার এই কথা বলার পরে বললেন আমার নবীর অনুসরণ করলে তাদের জন্যই জান্নাত। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার নবীর অনুসরণ যদি করে চলতে পারো তাহলে তাদের জন্য জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। ওই জান্নাতের মধ্যে গিয়ে তুমি একা থাকবা না, বরং তোমার জান্নাতের সাথী হিসাবে আমি কাদেরকে দেব শোনো। মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু মাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নাম সূরা নিসা আয়াত নম্বর 69। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে নবীদের সাথে আমি নবীর অনুসারীদেরকে জান্নাতি বানাইয়া দেব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীগণ যেই জান্নাতে থাকবে, আমি আপনি যদি নবীর অনুসরণ করি তাহলে ওই জান্নাতে আল্লাহ থাকতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর যেই জান্নাতে, সেই জান্নাতে থাকার ওয়াদা দিচ্ছেন কে? শহীদদের সাথে জান্নাত দিবেন এবং নেককারদের সাথে জান্নাত দিবেন আমার আল্লাহ। কত আবেগ নিয়ে বলছেন, কত না সুন্দর হবে তাদের সাথীরা। বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে লক্ষ্য করে শেষবারের যে আয়াতটি আমি আপনাদেরকে বলতে চাই, হাজার বিপর্যয়, হাজার বিপদের মধ্যে কিয়ামতের পূর্বে যখন আমার উম্মতদের উপর অত্যাচার পীড়ন চলে আসবে, তখনও আমার নবীর আদর্শ কায়েমের জন্য যারা কাজ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 64 নম্বর আয়াত 8 নম্বর সূরা 10 নম্বর পারার মধ্যে গিয়ে কি চমৎকার কমিটমেন্ট দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও নবী গো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জামিনদার হয়ে গেলাম। আর কিয়ামত পর্যন্ত গরিব হোক, ধনী হোক, বাড়িওয়ালা হোক, ভাড়াটিয়া হোক, গাড়িওয়ালা হোক, ড্রাইভার হোক, প্যাসেঞ্জার হোক, শিল্পপতি হোক কিংবা গার্মেন্টসের কর্মী হোক, কালো হোক, সাদা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যুবক হোক, মাদ্রাসায় পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, এইটা বড় কথা নয়। পেশা যেটাই হোক না কেন, তোমার আদর্শ অনুযায়ী যারা চলবে, আমি যেমন তোমার জান্নাতের জামিনদার হয়ে রইলাম, তোমার ওই অগণিত উম্মতের জামিনদারও আমি আল্লাহই হয়ে রইলাম। যারা তোমার অনুসরণ করবে, প্রিয় ভাইরা, ডেভিড বেন গুরিয়ান যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্য পরিকল্পনা করলো, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কিভাবে দেশ চালাবে। 1948 সালের 7ই সেপ্টেম্বর সাংবাদিকরা এই কোশ্চেন করার পর বলেছে, আমি দেশ চালাবো মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতিতে। সুবহানাল্লাহ। বলে সেটা কিভাবে? বলল যে তিনি যখন ইন্তেকাল হয়ে গেছেন তখন তার ঘরের মধ্যে খাবার ছিল না, সোনাদানা ছিল না, অর্থকড়ি ছিল না, কিন্তু তার পাওয়া গেছে অস্ত্রশস্ত্র, পাওয়া গেছে আত্মরক্ষামূলক ব্যবস্থা, দেশ রক্ষামূলক ব্যবস্থা এবং দেশের জনগণের নিরাপত্তার জন্য বহিঃশত্রুর মোকাবেলার সক্ষমতা খুঁজে পাওয়া গেছিল। সুতরাং আমি আমার রাষ্ট্রে জনগণকে সুখী করার আগে আমি চিন্তা করব আমার দেশের নিরাপত্তা এবং আমার ধর্ম এবং ধর্মীয় লোকদের নিরাপত্তার বিধান করার জন্য আমি চেষ্টা করব। সেই নীতিতে ছোট্ট একটা ইসরায়েল রাষ্ট্র আজও পর্যন্ত এই জায়গায় আসলো। অথচ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও আমরা একটু দেখলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা তলোয়ার ছিল। মাহুর, উদুব, জুলফিকার, কেলি, বিত্তার, খনফ, দাসুব, মাকসাম, কাজিব, এগুলো তলোয়ারের নাম। এই তলোয়ার দিয়া আল্লাহর নবী প্রতিদিন তরকারি কাটতেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, 7টা ছিল বর্ম, জাতুল ফজুল, জাতুল বিহাস, জাতুল হাওয়াশি, সাদিয়া, ফিন্দা, বিতারা, খরনফ। আপনারা বলেন দেখি, বর্ম দিয়ে কি করে? ডাইলারে। আমাদের জামা আছে হরেক রকম, টুপি আছে বহুতটা, মোবাইল আছে 3টা, ঘড়ি আছে 8টা, কোটি আছে 33টা, জুতা আছে 6 জোড়া, কিন্তু আত্মরক্ষার কোনো ব্যবস্থা নাই। আজ বর্ষা 6টা, জাওড়া, রওদা, সফরা, বায়দা, কুসুম। কোমরবন্ধ, রূপার কোমরবন্ধ ছিল একটা। আপনারা দেখেন পুলিশে মোটা কোমরবন্ধ পরেন, আমরা হুজুরেরা একেবারে নেওয়ার চিকন করিয়া সুতা দিয়া সেলাই করিয়া তারপর পায়জামার ভিতরে ঢুকে তারপর গিট দিয়ে ধুয়ে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরবন্ধ ছিল শক্ত, যাতে করে যুদ্ধের ময়দানে, তাহলে বোঝা যায় আল্লাহর নবী শুধুমাত্র মসজিদে গড়াগড়ি খাইতেন, যুদ্ধের ময়দানে যাইতেন। সেই হাদিসের কথা কে বলবে? আপনারা তো নবীকে এখনো হালিমা রাদিয়াল্লাহু তাআলার দুধ খাওয়াইতে আছেন 1450 বছর ধরে। একটা জাতিকে এইরকম অন্ধ বানাইয়ে রাখে,
আমি বিশ্বাস করি যেই সিরাতুন নবী মাহফিল শুরু হয়েছে হাজারো বাধা বিপত্তি আসবে, কিন্তু নবীর প্রকৃত উম্মত যারা এই মাহফিল বাস্তবায়ন করার জন্য তাদের সর্বোচ্চ ত্যাগ করার জন্য আবার এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ঢাল ছিল তিনটা, জলুক, ফাতাক, মুজিজ। নেজা ছিল পাঁচটা, মাসওয়া, মুনসানি, নুবা, বায়দা, কেমরা। শিরোত্রাণ ছিল দুইটা, মাথায় পুরো ঢেকে যায় এরকম হেলমেট ছিল নবীজির একটা, সুবহানাল্লাহ বলবেন না, লোহার। এগুলো দিয়ে আল্লাহর নবী খালি তাহাজ্জুদ পড়তে নাকি? আল্লাহু আকবার। তাবু ছিল একটা, জুব্বা ছিল তিনটা, লাঠি ছিল তিনটা। লাঠি তিনটা দিয়ে কি করতে? ছাগল পিটাইতে আর কুত্তা তাড়াইতে মনে হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনি দেখেন না সেনাবাহিনী প্রধানের হাতে কি অস্ত্র থাকে না লাঠি থাকে? ওনার লাঠি উঁচু করা মানে লক্ষ লক্ষ অস্ত্র তাক করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া ছিল 60টা। একজন মানুষ ঘোড়া লাগে কয়টা? এর মানে 60টা ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধ করতেন যখন যেটা প্রয়োজন। যুদ্ধে আল্লাহ নবী কাউকে হত্যা করতেন নাই, কারো উপরে আঘাত করেন নাই, কিন্তু সেনা প্রধান হিসেবে এটা তার ছিল। আপনার কি আছে? কিচ্ছু নাই। আপনার আছে কি? ব্যাংকে টাকা পয়সা, গ্যারেজে আছে 2টা গাড়ি, বউয়ের আছে অনেকগুলো ব্যাংক ব্যালেন্স, এরপর সুবিধা মতো দরবেশের মতো ৬২,০০০ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেবেন, আর করবেন কি? আহা, সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ৬৩ বছর বয়স। মোট যদি হিসাব করি তাহলে দিন ছিল ২২,৩৩০ দিন ৬ ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গোসল দিয়েছেন কারা? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের অবসান হলো, সবকিছু মিলিয়ে সিরাতের এই বিশাল আলোচনা আমাকে মহাসাগরের মধ্যে হীরামণি মুক্তা জহরত তোলার জন্য ভাইরা ছেড়ে দিয়ে বলছে এবার অক্সিজেন শেষ, তাড়াতাড়ি উঠে যান। কিচ্ছু করার নাই। আমি যা পাইছি মাসানাস, হীরামণি মুক্তা জহরত, এগুলো কিছু তুলে নিয়ে আসলাম। আশা করি বাকি কথাগুলো কোনো এক সিরাত মাহফিলে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বটমলেস সি, বাউন্ডলেস বাউন্ড এক জীবনের মধ্যে আমরা ডুবে পড়ে আছি। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহর নবীকে আমাদের আদর্শ নেতা বানাইয়া দিয়া আল্লাহ তাআলা বললেন এই নবীর নামে দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা অর্থ কি? আওয়ার লিডার, আমাদের নেতা। নামাজের মধ্যে কয় সাইয়্যিদিনা, বাইরে আইসা কয় আমার নেতা অমুকে। এত বড় মুনাফিকদের নামাজ কোনোদিন আল্লাহ কবুল করবেন না। অতএব মসজিদের নামাজের মধ্যে দুরুদের মধ্যে যাকে নেতা মানছি তাকে জীবনে সব জায়গায় নেতা মেনে সামনে পথ চলবো। সেই নেতার আদর্শ যারা কায়েম করতে চায় আমরা তাদের হাতকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের পার্লামেন্ট করতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন। নবীর আদর্শে দেশ চলুক, আপনারা চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই মহান উদ্যোগ আগ্রহকে ঐক্যবদ্ধভাবে, আর কোনো কাদা ছোড়াছুরি নয়, কোনো ইখতিলাফ ইফতিরাক নয়, বরং যা কিছু হোক না কেন একটি বারের জন্য আপনার নবীকে স্বপ্নে দেখতে চান কিনা? আচ্ছা, আল্লাহ সবাইকে তৌফিক দিন। তো নবীকে স্বপ্নে দেখতে চান, কিন্তু নবীর যেই স্বপ্ন ছিল সেইটা আপনি দেখতে চান না কেন? নবীর স্বপ্ন ছিল কি কালমার্সের আইন দিয়ে দেশ চলুক? নবীর স্বপ্ন ছিল কি লেনিনের আইনে দেশ চলুক? নবীর স্বপ্ন ছিল কি কোরআন দিয়ে দেশ চলুক। অতএব নবীর সেই স্বপ্ন পূরণ আপনি করেন, নবীকে স্বপ্ন দেখানোর দায়িত্ব আল্লাহ আপনাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করে দেব। জি, আর কোনো ফাংশন থাকলে আপনারা করেন, আমি চলে যাই।